ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের এই সেশনটা হবে পুরোপুরি রেসপন্সিভ ওয়েবসাইট, মেকিং ওয়েবসাইট, যেটা আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটকে যেন খুব সহজে রেসপন্সিভ করতে পারি। সো এখানের মধ্যে বেসিক্যালি আমরা কী করলাম, একটা লোগো মেক করলাম, হ্যাঁ, যেখানের মধ্যে আমাদের লোগোটি এখানের মধ্যে এইভাবে আছে, আমরা রেসপন্সিভে গেলাম, এটা আমাদের হেডার অ্যান্ড সেটা এখানে আমরা মেনু করলাম, এখানের মধ্যে আমরা একটা বাটন দিলাম। এই মুহূর্তে আমাদের আউটপুটটা এমন। বাট আমি চাই আমার এটা যখন লার্জ ডিভাইস হবে, স্মল ডিভাইস, মোবাইল ডিভাইস হবে, তখন আমাদের এটা দেখা যাবে না, এটা ডানে থাকবে, এটা বামে থাকবে, ঠিক আছে কিনা। সো আমরা যদি এখান থেকে দেখি, সিম্পল আমি ট্যাবে ওপেন করলাম, আমি এটাকে একটু আপডেট করে নেই, সিম্পল আপডেট। আমরা জাস্ট এটা ডিজাইন করেছি এলিমেন্টের সাহায্যে, সেটা আপনারা দেখেছেন। সো এই মুহূর্তে আমাদের আউটপুটটা এখানে কেমন হচ্ছে সেটা একটু দেখে নেই। সিম্পল, আমাদের লার্জ ডিভাইসের জন্য ইটস এ পারফেক্ট ডিজাইন। বাট আমরা যখন এই মেনুটাকে নিয়ে বিভিন্ন ডিভাইসে যাবো, লাইক ট্যাবে যদি কেউ ওপেন করে তাহলে সে এইভাবে দেখবে। এখন বেসিক্যালি আমরা এটা কিছুটা রেসপন্সিভ করেছি, দ্যাটস এটা এমন দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই যে না, ট্যাবে এটা দেখার দরকার নেই, আমাদের বাটন দেখার প্রয়োজন হয়, তাহলে আপনি সিম্পল এই যে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সিম্পল অ্যাডভান্সে চলে যাবেন, নিচে রেসপন্সিভ আছে, রেসপন্সিভে ক্লিক করে দিলেই এখান থেকে হাইড অন ট্যাবলেট, সিম্পল এটাতে ক্লিক করে দিলে এটা দেখা যাবে না। আর আমরা যদি এটাকে সিম্পল আপডেট করি, আমরা যদি এখানে চলে যাই, সিম্পল আমি যদি রিফ্রেশ করি, দেন আমরা দেখব আমাদের এটা অ্যাকচুয়ালি এই যে মানে অর্ডার নাও, এই বাটনটাকে বেসিক্যালি আর থাকবে না আমাদের মিডিয়াম ডিভাইসে। দেখুন আমাদের এই ডিভাইসে কিন্তু এটা এখানে মাঝখানে, তো আমি চাই এটাকে সেন্টার পজিশনে রাখবো স্যার। আমাদের যখন এটা থাকবে না, বাট এটাকে আমরা সেন্টার পজিশনে করবো না, আমরা এটাকে রাইট পজিশন দিয়ে দেবো, সিম্পল রাইট। আমি এটাকে আমরা অ্যালাইনটা করে দিব, লেআউট থেকে আমরা সিম্পল রাইট অ্যালাইন করব, এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব, সিম্পল সিলেক্ট অ্যান্ড রাইট। ওকে, এইভাবে হচ্ছে আমাদের বেসিক্যালি এই কাজগুলা করতে হবে। এই মুহূর্তে আমরা এটাকে দেখি, আমাদের এটা এখন এরকমভাবে আছে, তবে এটাকে আমরা একটা সাইজ দিতে হবে। সিম্পল এখানের মধ্যে আমরা একটা উইড দিচ্ছি। বেসিক্যালি ধরেন আমি এটাকে, এই বাটনটাকে আমি রাখবো না এখানে, সিম্পল আমি দিলাম ওভারঅল 40 অ্যান্ড এটাকে আমরা দিয়ে দিলাম সিম্পল 60। সো এটা আমরা অ্যালাইনটাকে করে দিব, সিম্পল ইজ দ্য রাইট অ্যালাইন। ওকে, আমরা এটাকে সিম্পল কন্টেন্ট থেকে ধরবো লেআউট অ্যান্ড এটাকে রাইট অ্যালাইন করে দেব। সো এটা অ্যালাইন হচ্ছে না কেন, একটু খেয়াল করছি। অ্যারোস ঠিক আছে, ডিফল্ট ঠিক আছে, এগুলোতে সমস্যা নাই। এই যে অ্যালাইন ঠিক আছে, রেসপন্সিভ অ্যালাইন, আমরা হচ্ছে বেসিক্যালি ওই অ্যালাইনে খুঁজতেছি লেআউটের মধ্যে, সো এটা রেসপন্সিভ অ্যালাইন। সেই মুহূর্তে আমাদের এটা পারফেক্ট। এখন যদি আমরা চেক আউট করি, দেখুন আমাদের এটা ফুললি পারফেক্ট। এখন আমরা চাইলে এটাকে ফেডিং করে নিয়ে আসতে পারি, এটাকে এখান থেকে ফেডিং করে নিয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের এখন রেসপন্সিভ মোডে আছি, সো ফেডিং দেওয়ার জন্য আমরা রাইট থেকে একটু ফেডিং দিব। সিম্পল এটাকে স্ক্রল করে উপরে যেতে হবে, সিম্পল অ্যাডভান্স থেকে আমরা এটাকে লিঙ্ক করব, দেন এখান থেকে ফেডিং রাইট দিব, ফেডিং রাইট আমরা এটাকে ডান থেকে বামে নিয়ে নিচ্ছি, হোপফুলি বোঝা যাচ্ছে। সো এখন আমরা যদি এটাকে ক্লিয়ার করি, অ্যান্ড স্পিক হিয়ার ইজ আওয়ার রেসপন্সিভ মেনু বার। অ্যান্ড আমরা যদি চাই যে স্যার আমাদের এবার মোবাইল যে ডিভাইসটা আছে সেটার মধ্যে এটা থাকবে না, এই যে মেনুটা থাকবে না, আই মিন অর্ডার বাটনটা থাকবে না, এটা শুধুমাত্র লাস্ট ডিভাইসের জন্য, তাহলে আমরা যেটা করবো এখানের মধ্যে আমরা যাব, সিম্পল ক্লিক দ্য সেকশন। ওকে, সিম্পল এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব, এখান থেকে রেসপন্সিভে ক্লিক করব, ক্লিক করে দিয়ে আমরা এই যে হাইড অন মোবাইল, এটাকে আমরা ক্লিক করে দিলে এটা হাইড হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করি, দেখুন আমাদের এই আই মিন যে বাটনটা সেটা কিন্তু আর নাই। ওভারঅল আমাদের একটা রেসপন্সিভ মেনু বার হয়ে গেল, কথা বুঝছি। এখন এই যে কালারটা, এখানে কিন্তু কালারগুলা কি আছে, আমরা দেখেছিলাম যেটা আমরা গোল্ড কালার দিয়েছিলাম, এই যে ক্লোজ, তাই না? এই যে কালারগুলো অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেমস অ্যাট অল। আমরা সিম্পল এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গেলে আমরা এটা কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারি। কিসের কালার, আমাদের এই যে কালারটা আছে, এই যে কালার, এখান থেকে টাইপোগ্রাফি যে কালারটা হবে, সিম্পল টাইপোগ্রাফি এর টেক্সট কালার, অ্যান্ড অফকোর্স আই ক্যান সিলেক্ট হোয়াইট, বাট অ্যাট দিস মোমেন্ট আই জাস্ট সিলেক্ট ব্ল্যাক। ওকে, আমরা সিম্পল ক্লিক করব, ক্লিক করে দেখব আমাদের এটা ব্ল্যাক কালার হয়ে গেছে, ঠিক কি না? এই যে বিষয়টা আমরা এইভাবেই করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, স্যার আমাদের যখন এই মেনুটা বের হবে তখন এটা মেনুর ব্যাকগ্রাউন্ডে কী হবে, ব্ল্যাক হবে।
তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। সিম্পল ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কাজ করি, ব্ল্যাক কালার দেই, এটা সবচাইতে বেটার হয়। এর পরবর্তীতে আমরা যেটা করব, এই যে ব্ল্যাক কালার হয়েছে, সিম্পল ব্ল্যাক অ্যাট দিস মোমেন্ট। ওকে, অ্যান্ড আমরা এখানের মধ্যে যেটা করব, সিম্পল ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়েছে। আচ্ছা, ড্রপ ডাউনে, সরি, ড্রপ ডাউন করবো না, আমরা এখানে ড্রপ ডাউন নাই, আমাদের কোনো ড্রপ ডাউন মেনু নেই এখানে। দ্যাটস আমরা একটা ব্যাকগ্রাউন্ড করলাম, অ্যান্ড ফন্ট কালারটাকে আমরা একটা কাজ করি, রেড কালার করি বোঝার জন্য। অ্যান্ড আমরা এখানে হোভারটাকে আপাতত ডিফারেন্ট কালার দিই, সিম্পল ব্লু আর সামথিং। ওকে, অ্যাক্টিভ কালার। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমি রিফ্রেশ লোডিংস কমপ্লিট করি। আচ্ছা, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা পাইনি কোনো একটা সংযুক্ত কারণে। আমরা এখান থেকে টগল মেনু, ক্লোজ আইকন, এগুলাকে আমরা একটু কালার দিতে পারি। এগুলো কালারটা অ্যাকচুয়ালি হোয়াইট করে দিব, তখন এটা ভালো লাগবে। সিম্পল হোয়াইট, এই যে হোয়াইট কালার। ওকে, আইকন সাইজ আপনি আপনার মতো করে বাড়াতে পারেন, ছোট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি এটাকে এই কালারটা, এই সাইজটা রাখছি। ওকে, সো এই হচ্ছে ধরেন আমাদের এখানে একটা মেনু বার হয়ে গেল। অ্যাট দিস মোমেন্ট আমরা যেটা করব, নেক্সট স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কোনো একটা কন্টেন্টকে অ্যাকচুয়ালি পারফেক্ট রেসপন্সিভ করব। অ্যান্ড আমরা এটাকে লাইভ দেখব, এটাকে অ্যাকচুয়ালি লাইভ এই মুহূর্তে কেমন হচ্ছে, লাইভ রিভিউটা আমরা একটু দেখে নিচ্ছি। দিস দ্য লাইভ রিভিউ অ্যাট দিস মোমেন্ট অ্যান্ড সিম্পল আমরা এটাকে লার্জ ডিভাইসের জন্য এটাকে আছে, আমরা এটাকে ইন্সপেক্ট করে সিম্পল আমরা এটাকে বড় ছোট করে দেখে নিতে পারি। আমরা যদি যাই মোবাইল ডিভাইসের জন্য, লাইক সিম্পল 300 উইডের, 330 উইডের কোনো মোবাইল হলে তাহলে এটা ডিসপ্লেটা এরকম। অ্যান্ড সিম্পল হিয়ার ইজ দ্য মেনু। ওকে, এটা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে পারফেক্টলি, কোনো সমস্যা হবে না। দেখুন আমাদের এখানে এই যে রেসপন্সিভ, দেখেন আমরা ট্যাব পর্যন্ত এভাবে দিয়েছিলাম, লাস্ট ডিভাইসে গেলে সে আবার এটা নিয়ে আসবে, আই মিন বাটনটা নিয়ে আসবে। দ্যাট ইজ দ্য কলার রেসপন্সিভ। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ। কি বোঝাচ্ছে? কথা বলে না। নেক্সট স্টেজে আমরা যেটা করব, এখানের মধ্যে আমরা কোনো একটা কন্টেন্ট নিব বা কোনো একটা ডিজাইন ফরম্যাট করব। সো আমরা চলে যাচ্ছি আমরা আবার আমাদের আই মিন ডেস্কটপ মোডে। সো সিম্পল আমরা একটা লাইক আমরা এখানে করতে পারি, সিম্পল কি করা যায়, লাইক আমরা একটা হিরো সেকশন করব, সিম্পল হিরো সেকশন। আমরা এখানে ক্লিক করলাম, এখানের মধ্যে আমরা স্টাইল, আমরা এখানে ওয়ার্ড আমরা ফুল ওয়েট করে দিচ্ছি, ফার্স্ট ইজ এ ফুল ওয়েট। আমরা এটাকে একটা মিনিমাম হাইট দিতে পারি, সিম্পল মিনিমাম হাইট এতটুকু দিচ্ছি, টোটাল 400 পিক্সেল। আর আপনি চাইলে আপনার মতো করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, নো প্রবলেম এট অল। সো আমরা এখানের মধ্যে সিম্পল আমরা এখানে 450 করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক 440 স্কুল, আমরা এতটুকু পর্যন্ত 440। ওকে স্যার, এখানের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। সো সিম্পল ক্লিক দ্য সেকশন অ্যান্ড আমরা এখানের মধ্যে সুন্দরভাবে মডিউল সেট আপ করতে পারি। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য 6 ডটে ক্লিক করব, এখান থেকে আমরা মডিউল বা উইজেটে যাব। সিম্পল এখান থেকে আমরা এটাকে স্টাইলে করব। কোথায়? স্টাইল। স্টাইল থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিয়ার ইজ ব্যাকগ্রাউন্ড কালার। সো না সোজ এনি কাইন্ড অফ কালার অ্যাজ ইউ উইশ, আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারেন। আপনি এখানে চাইলে ভিডিও, অডিও এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো এখানে লোড করাতে পারেন। সো আমরা বেসিক্যালি একটা ভিডিও সেট আপ করবো, আপনি এখান থেকে ভিডিও কিন্তু ইউটিউব থেকে দিতে পারেন। সো সিম্পল আই জাস্ট গো টু ইউটিউব অ্যান্ড আনফর্চুনেটলি কোনো কিছু আসলে আমি কিন্তু সরি, বিকজ ইউটিউবের কথা বলা যায় না, সে কখন যে কী দিয়ে দেয়। সো আমি এখান থেকে একটা জিনিস দেখি, যেটা হচ্ছে সিম্পল ব্যাকগ্রাউন্ড, সিম্পল ব্যাকগ্রাউন্ড কিছু একটা দেই। ব্যাকগ্রাউন্ড লাইক হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন এর জায়গায় কমা পড়ে গিয়েছে। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দেখতে পারি, সিম্পল ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, ওয়াও ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে কি দেখতে পারি, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দেখছি, সিম্পল এটা। ওকে, সেটার উপর আমরা আমাদের কন্টেন্ট দেব, কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে, সো হিয়ার ইজ ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, বাট এখানে কপিরাইট ইজ অ্যাট দিস মোমেন্ট আমি এটাকে দিচ্ছি না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড যখন চলবে আমাদের এটা এই যে অ্যান্ডটা উঠে থাকবে। হ্যাঁ, কারণ আমরা এটাকে ইউটিউব থেকে এই মুহূর্তে সোর্স করাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারি। হ্যাঁ, অনেকেরই এই বিষয়টা, আপনাদের অনেকের প্রশ্ন ছিল, স্যার অ্যাকচুয়ালি আমি এটা কীভাবে করবো কত প্রশ্ন। সেটা যেন আপনি ভিডিও এডিটিং করতে হবে, ঠিক আছে? ওরে বাবা, এটাও দেখি তার কথা হচ্ছে। লাইক আমরা এটা এখান থেকে একটাকে দিচ্ছি, কেমন?
জাস্ট দিয়ে নিচ্ছি। সো আমরা এখান থেকে চাইলে শেয়ার করছি, আর শেয়ার থেকে আমরা এখান থেকে সিম্পল লিঙ্কটা কপি, আমরা এটাও কপি করতে পারি, কোনো সমস্যা নেই। সিম্পল কপি, এটা অ্যাকচুয়ালি লোডিং হতেই থাকবে কারণ এখানের মধ্যে আমার কোনো অ্যাকাউন্ট এই ব্রাউজারটাতে কোনো মানে জিমেল অ্যাকাউন্ট সেট আপ নাই। সো আমরা সিম্পল এই সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানের মধ্যে আমরা আমাদের সেই লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর লিঙ্কটা এখানে দিয়েছি। সেখানের মধ্যে স্টার্ট টাইম, লাইক এখানের মধ্যে কত স্টার্ট হবে, লাইক হচ্ছে 1 সেকেন্ডস বা 2 সেকেন্ডস, এইভাবে আমরা মিলি সেকেন্ডস হিসাব করব, ঠিক আছে। স্টার্ট 1 সেকেন্ডস। সো এটা আসতেছে না কেন, এই যে আসছে, ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে এন্ডিং টাইম, সো এন্ডিং টাইমটা এটা আপাতত এখানে 70 আছে, বাট আমি এখানে 100 দিচ্ছি, ওকে। অ্যান্ড এখানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা চলবে, যে মিউজিকটা মানে ভিডিওটা চলবে, এখানের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্লিক ব্যাক হবে কি না, সেটার জন্য আপনার আরও কিছু মোড টোড আছে। অ্যান্ড প্লে অন মোবাইল, মোবাইলে প্লে হবে কি না, হ্যাঁ, প্লে ওয়ান্স, বা এগুলো অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে দরকার নেই, কারণ মোবাইলে অ্যাকচুয়ালি আমরা এটা দিব না, বা এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমরা দিব না। আমরা এখানের মধ্যে একটা ইমেজ দিয়ে রাখতে পারি, যেটা আমাদের কোনো কারণে যদি আমাদের ওটা না পায়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ইমেজটা এখানে শো করবে। সো সিম্পল, আমরা ব্যাকগ্রাউন্ড ফিল ব্যাকে আমরা এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমরা সিম্পল ওভারলেতে একটা ইমেজ দিতে পারি, যেটা আমাদের ওভারলেতে কাজ করবে। আই মিন এটা সবচেয়ে বেটার হয় কোনটা জানেন, এই ভিডিওটা যদি আপনার কাছে থাকে, ডাউনলোড করা থাকে, তাহলে এটা খুবই চমৎকার হয়। ইউটিউবের ভিতরে কীভাবে ডাউনলোড করতে একটু দেখে নিই। আমরা সিম্পল ডটের পরে ডাবল অ্যাশে ক্লিক করব, সিম্পল এন্টার। আমরা ইউটিউবের ভিডিও অনেক সময় ডাউনলোড করার জন্য অনেক কষ্ট করি, ও বাবা কোনোভাবে ডাউনলোড হচ্ছে না, তাই না। সো এখান থেকে সিম্পল আমাদের এখানে আমাদের সেভ ফ্রম ডট নেট এই সাইটে নিয়ে আসবে। এখান থেকে সিম্পল একটু লোডিংয়ের সময় নেবে সে। অ্যান্সার, এটা যদি একটা ছোট্ট ভিডিও, আমরা এটাকে সিম্পল ডাউনলোড করে নেব। সিম্পল ডাউনলোড দিস ভিডিও অ্যান্ড ফিউ মিনিটস লেটার ইউ সি দিস ডাউনলোডস ফাইল কমপ্লিটেড প্রসেস, ওকে। তো আমাদের এটা, তবে এটাকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা যাওয়ার আগে আপনি এটাকে ক্লোজ করে দিতে হবে, ডান। এই মুহূর্তে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কোনো রোর্স মানে সোর্স দিব না, এটাকে সিলেক্ট করছি অ্যাগেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটাকে দিয়েছিলাম। এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, সরি ব্যাকগ্রাউন্ড আমরা ওভারলেতে খুঁজতেছি কেন, এটাকে আমরা কেটে দিব, কারণ এটা দরকার নেই, কথা বুঝছি। এটাকে আমরা কেটে দিব, আমরা এটা ডিরেক্ট দিব, কথা বুঝছি। আমরা এখানে মধ্যে ডিরেক্ট দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে সিম্পল ভিডিওটাকে অ্যাড করতে হবে, কথা বুঝছি। সো আমরা এটাকে অ্যাড টু মিডিয়া করব, সিম্পল আমি এখান থেকে করতে পারি। স্লাইড শো, এটা আপলোড, অ্যান্ড আমরা এটা যেখানে রেখেছি ডাউনলোড অ্যান্ড সিম্পল ওপেন। আমাদের ফাইলটা আপলোড হচ্ছে, একটু খেয়াল করেন, কারণ এই বিষয়গুলো আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজ দিয়ে করে ফেলতে পারতাম, সিম্পল কোনো সমস্যা ছিল না, বাট এটা করছি আপনাদের এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের লাগবে, বুঝতে পারছি। আমরা একটু দেখে নিচ্ছি, এটা কোনো একটা কারণে আপলোড প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম, অ্যান্ড সেকেন্ড আপলোড। এটা কোনো একটা কারণে আপলোড নিচ্ছে না এখানে। 28 এমবি লেখা যায় যে স্যার, ফাইল সাইজ ম্যাক্সিমাম ফাইল সাইজ 128 এমবি। তা আমার ইমেজে এটা ফাইল সাইজ কত, 9 এমবি, কথা বুঝছি। So something is wrong at this moment. So create video playlist. আমরা এটা ক্লিয়ার করছি and simple again. এই যে আমাদের এগুলো হয়েছে, বাট এটা প্রবলেম করছিল, I don't know what's happened. আমরা এখান থেকে সিম্পল এই ভিডিওটা দিচ্ছি, সিম্পল এই যে আমাদের ভিডিও, এটা কি হচ্ছে আমরা দেখি ইনসার্ট গ্যালারি। সো আমরা আমাদের এখানের মধ্যে ভিডিওটা দিয়ে নিলাম, ঠিক আছে। এটা লুপ ডিউরেশন, এখানের মধ্যে মিলি সেকেন্ড ডিউরেশনটা কত, 5 মিলি মানে 5 সেকেন্ড, ঠিক আছে কিনা। অ্যান্ড টোটাল এটা ফেড হবে বা ফেড রাইট হবে, বিভিন্ন বিষয় আছে। এটা হচ্ছে একটা ভিডিও স্লাইডিংয়ের মতো হবে, যেহেতু এখানে মধ্যে আমরা ভিডিও দিয়েছি, দ্যাটস ওয়াই এটা এরকম স্লাইড শো হবে ভিডিওর মাধ্যমে, কথা বুঝছি। সো আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি, আমরা আমাদের মতো করে আরও সুন্দরভাবে চাইলে আমরা এখান থেকে ভিডিও সেট আপ করতে পারি। বাট ভিডিওটা এখান থেকে আমরা যদি দেখি, এখানের মধ্যে অন্য কোনো ওয়ে আর নাই এই মুহূর্তে।
আমরা এটাকে ইউটিউব বা বিভিন্ন রিসোর্স থেকেই তাকে কল করতে হবে। কথা বুঝছি? সো বেসিক্যালি আমরা এই মুহূর্তে আর কিছু নেব না, আমরা সিম্পল এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব, যেটা আমাদের আপাতত ডিজাইন সুন্দরের জন্য আমরা করব। So simple click the sections and simple upload, and I can go to my folder. I can choose any kinds of background image. So simple, I just create a background image. Actually, what kinds of background image I'm looking for? Simple, and say here is my let's run a single image. So ধরেন আমি এটাকে এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজে সেট আপ করলাম, ওকে। বাট এটা হচ্ছে আমার একটা ইউটিউবের থাম্বনেল, হ্যাঁ। সো আমরা এখানের মধ্যে জাস্ট এটাকে দিচ্ছি, কামন, কথা বুঝতেছেন তো? আপনি কিছু সময় আছে বিভিন্ন ইরোরে ফিক্স মানে ইরোরে পড়বেন বা ইরোর সমাধান করতে হবে, হ্যাঁ। আমরা এটা সিম্পল ইনসার্ট করে নিচ্ছি, সিম্পল ইনসার্ট গ্যালারি, অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট হিয়ার ইজ আ ইমেজ জাস্ট লোডিং দিস ইমেজ। সো এখানের মধ্যে আমাদের ইমেজটা আসছে, কথা বুঝছি? আমরা এখানের মধ্যে যেমন এটা কি একটা ছিল, যেটা হচ্ছে মিলিয়নস অফ ইমেল কালেকশনের একটা বিষয় ছিল, হ্যাঁ। আমরা এটাকে সিম্পল পজিশনিং সেট আপ করতে পারি, কথা বুঝতেছি? এখানের মধ্যে আমি চাইলে আমার মাল্টিপল আরও কিছু ইমেজ সেট আপ করতে পারি বা ইমেজ যোগ করতে পারি, ওকে। সো সিম্পল অ্যাড গ্যালারি, আমি এখান থেকে আমরা আরও কিছু ইমেজকে আপলোড করে দিতে পারি, হ্যাঁ। লাইক এখানের মধ্যে একটার পর ইমেজ চেঞ্জ হবে বা স্লাইডিংস হবে, এটাও কিন্তু একটা সেরকম বিষয়। তো আমি এখান থেকে একদম পজিশনেই যাব, এখানে কন্টেন্টগুলো একটু উপরে পড়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমার এখানের মধ্যে কিসে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন বা ব্যাকগ্রাউন্ডের বিষয়, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এটাকে কাভার করছি, হ্যাঁ। সেখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ঠিক আছে। তো আমাদের এটা যদি টপ সেন্টার একদম আমরা যদি এইভাবে না হয়, তাহলে আমরা এটাকে সিম্পল টপ সেন্টার দিয়ে দিচ্ছি, টপ সেন্টার। এখন আই থিঙ্ক ঠিক আছে, আমরা এতটুকুই রাখবো, কোনো সমস্যা নাই, ওকে। অ্যান্ড এইটা ধরেন আপনার হচ্ছে থাম্বনেল বা আপনার কোনো একটা ডিজাইন। এখন এখানের মধ্যে আমরা যদি এটাকে দেখি, আমাদের এটা কেমন দেখা যায়, এটা হচ্ছে সিম্পল আমাদের আউটপুট, ঠিক আছে কিনা? আমাদের সিম্পল আউটপুট হচ্ছে এতটুকু, দেখেন এতটুকু পর্যন্ত। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, এটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা এখনো কিছু দেই নাই, আমরা আমাদের কোনো কন্টেন্ট কিন্তু দেই নাই। আমরা যদি এটাতে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখে নেব আমাদের এটা আসলে কেমন হয়। সো এটা এখন দেখতে এরকম লাগছে। সো এখানের মধ্যে আমরা একটু রেসপন্সিভ চেক করব, সিম্পল রেসপন্সিভ মোড। অ্যান্স আমরা যদি আমাদের মোবাইল ট্যাব ভিউতে যাই, ইটস এ কুল। আমরা যদি আমাদের মোবাইল ভিউতে যাই, তাহলে দেখছি যে এটা অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না? কথা কয় না। এখন বেসিক্যালি আপনার যে ইমেজটা, আপনি যে ইমেজটা ব্যবহার করছেন এখানে, সেই ইমেজটা অ্যাকচুয়ালি যে পরিমাণ যে সাইজের হবে, সেটা অ্যাকচুয়ালি এখানে মুখ্য বিষয়, কথা বুঝছি? আপনি যে ইমেজটা দিচ্ছেন, সেই ইমেজটা আসলে কতটুকু কি দিচ্ছেন না দিচ্ছেন। আমি যদি এটাকে বক্স করি, তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি সেটা বক্স ফরম্যাটিং হবে। তবে এখানে অ্যাকচুয়ালি আপনার ইমেজটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আপনার বেসিক্যালি যেভাবে থাকা দরকার আপনি সেভাবে দিবেন, এটা আপনার মতো করে, বিষয় হচ্ছে সেটা। আর ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি এখানের মধ্যে আপনি যদি কন্টেন্ট দেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাকচুয়ালি তো সেট আপ থাকবে, বাট আপনার মেনলি রেসপন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কন্টেন্ট পজিশন, কথা বুঝছি? এ হচ্ছে বিষয়। সো আমরা যদি এখানের মধ্যে অন্য কোনো ইমেজ নিই, লাইক হচ্ছে স্যার আমার এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা যে ইমেজটা নিয়েছি, অ্যাকচুয়ালি এই ইমেজটা কিন্তু এখানে চলবে না। এখন ধরুন আমি এখানের মধ্যে কী নিব, একটা ব্যাকগ্রাউন্ড মানে কালার নেব, সিম্পল একটা কালার দেখার সুবিধার্থে। এবার আমরা একটা কালার নিচ্ছি, সিম্পল ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার নিচ্ছি, অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে আমরা এখানে দুইটা সেকশন নেব। সো সিম্পল আমরা ডাবল ক্লিক দিয়ে ইনার সেকশনকে আমরা সিম্পল কপি পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা যেটা করতে পারি, সিম্পল প্রথমটাতে আমরা একটা ইমেজ দিব, সিম্পল একটু খেয়াল করেন, আমরা এখানের মধ্যে একটা ইমেজ দিতে পারি। লাইক আমরা এটাতে ক্লিক করলেই হবে, সিম্পল ক্লিক দ্য সেকশন, অ্যাজ এখানের মধ্যে আমরা বাম পাশে একটা ইমেজ দিচ্ছি অথবা ডান পাশে ইমেজ দিচ্ছি, অ্যাজ ইমেজের মধ্যে আমি আমার মতো করে একটা ইমেজ সেট আপ করে দিচ্ছি, সিম্পল এই ইমেজটা আমি দিচ্ছি, নো প্রবলেম। এটা হচ্ছে আমার ইমেজ, অ্যাজ এখানের মধ্যে আমি আমার কিছু কন্টেন্ট দিব। সো এখন কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে গেলে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি কন্টেন্ট নিতে পারি। লাইক আমরা এখানের মধ্যে কোথায় যাইতে পারি, সিম্পল কুল লিখি, সার্চ দিয়ে দেখি কুলের ভিতরে কি আসে, কুল, ওকে। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের একটা ওয়েবসাইট আছে, জাস্ট লোডিং দিস ওয়েবসাইট। অ্যান্ড আমরা সিম্পলি যে কন্টেন্ট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে আসছি, সিম্পল কন্টেন্ট। অ্যান্ড এখানে আমরা যেটা করব, এখানে একটা হেডিং দেব, সিম্পল হেডিং। অ্যান্ড let's see the heading, actually I just change this heading, and at this moment I just copy the content, simple copy the content, Ctrl C,
and just drag and drop this paragraph simple here this text and simple আমরা এখানে যদি খেয়াল করি তাহলে এটা আমরা ইনার সেকশন নিয়েছি তাই না এখানে আমরা পেস্ট করে দিচ্ছি সিম্পল আমরা এটাকে সিলেক্ট করব and select Ctrl A Ctrl V and আমরা আমাদের কন্টেন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নেব ওকে এটা একটু সময় লাগছে লোডিং নিচ্ছে ওকে and এটাকে আমরা ফরম্যাটিং এটা যেহেতু ব্ল্যাকের উপর অ্যাকচুয়ালি কালো অলওয়েজ ব্লু হ্যাঁ কালোটাকে সবসময় ভালো লাগে তাহলে আমরা এখান থেকে ব্ল্যাকের উপর হোয়াইট দিচ্ছি ব্ল্যাকের উপর কালো না ব্ল্যাকের উপর হোয়াইট দিব ঠিক কি না অ্যান্ড সেখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু বিগার করে নিচ্ছি ইটস বিগ ওকে অ্যান্ড আমরা এটা টেক্সটের যে পজিশন আমরা এটাকে সুন্দরভাবে পারফেক্ট করে নিতে পারি সিম্পল টাইপোগ্রাফি অ্যান্ড ফন্ট সাইজ আমরা এটাকে চাইলে একটু মোটা সোটা করে দিতে পারি সিম্পল আর একটু মোটা করলাম অ্যান্ড স্টাইল আমরা এটাকে সিম্পল ইতালিক করে একটু স্টাইলিশ করছি অথবা আমরা এটা যে ডিফল্ট আছে ডিফল্ট আর নর্মাল মোড ইস কোল ওকে অ্যান্ড আমরা এটাকে ওভারলাইন আর আন্ডারলাইন একটা ফরম্যাটিং রাখি আমরা এটাকে সিম্পল লাইন থ্রু দিব না সরি এটা কেটে দিচ্ছি কেন আমরা ওভারলাইন দিচ্ছি উপরে বা হচ্ছে আন্ডারলাইন দিতে পারি নিচে দিয়ে দিতে পারি এটা একটা ডিজাইনের ফরম্যাটের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানের মধ্যে আরও অনেক ফন্ট ফ্যামিলি আছে যেটা আপনি আপনার মতো করে দিতে পারেন সো আমি এখানে একটু স্টাইলে ইউ কিছু ফন্ট ফ্যামিলি দিচ্ছি ঠিক আছে এই যে কি ফন্ট ফ্যামিলি রে ইউ ফন্ট ফ্যামিলি আর একটু ইউ করতে চাইলে আপনি এখান থেকে ডিফারেন্ট করে নিতে পারেন কোনো সমস্যা হবে না সো এই হচ্ছে বিষয় সো আমি এখানে আমাদের সিম্পল টেক্সটটাকে সেন্টার পজিশন করবো সিম্পল দিস পজিশন ইজ সেন্টার সো সিম্পল কন্টেন্ট ইজ সেন্টার পজিশনস অ্যান্ড প্যারাগ্রাফটাকে আমরা সেন্টার পজিশন করে দিচ্ছি দেখুন মানে এভরি ডিজাইন কনসেপ্ট জাস্ট ডিফারেন্ট আপ টু ইউ এটা আপনার উপর নির্ভর করে অনেক বেশি আসলে ডিজাইনটা কেমন হবে বেসিক্যালি আমরা এখন যে পার্টটা দেখছি সেটা হচ্ছে রেসপন্সিভ এই মুহূর্তে আমরা যদি রেসপন্সিভ করতে যাই তাহলে আমরা দেখবো এখানে অ্যাকচুয়ালি চেঞ্জটাকে করে নেই যেটা আমাদের ডেস্কটপ মোডে এভরিথিং ইজ কুল ইটস এ কুল পজিশন বাট মুভ টু সাম প্রবলেম এটা একটু উপরে বাট আমাদের এটা একটু উপর থেকে নিচে নামাইতে হবে অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ সো এটার ক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে আমরা এটা সিম্পল অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে আমরা সিম্পল ফার্স্ট 0 করে নেব অ্যান্ড 0 অ্যান্ড এখান থেকে আমরা সিম্পল টপ থেকে এটাকে একটু উপরে নামাই দিচ্ছি সিম্পল উপরটাকে যদি আমি ফ্যাডিং দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমার নিচেরটাও নেমে যাচ্ছে অ্যান্ড লেটস সি অ্যান্সার দিস মোমেন্ট ইজ পারফেক্ট ইটস কুল ওকে সো আমাদের এটা মোটামুটি ঠিক আছে ঠিক কি না আমাদের এই যে কন্টেন্টটা এই কন্টেন্টগুলো একটু ডিফারেন্ট কালার দ্যাটস ওয়াই আই জাস্ট চেঞ্জ দিস কালার সো কুল ওকে এখানে একটা মার্ক অংশ আছে যেটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কন্টেন্ট থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি বিকজ এটা একটা লিঙ্কের মধ্যে আছে কথা বুঝছি সেই যে এটা একটা আনলিঙ্ক আমরা এটাকে আনলিঙ্ক করে দিতে হবে কথা বুঝছি এখানের মধ্যে আমরা চাইলে এখানের মধ্যে আমরা আনলিঙ্ক করে দিতে পারবো সো আমি একটা কাজ করি এটাকের মধ্যে যে এটাতে ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে ওকে সো এখন আর আমাদের সেটা কিন্তু ওরকম দেখাচ্ছে না সো অ্যাট দিস মোমেন্ট আমাদের এটা ডেস্কটপ মোডটা এমন হয়েছে সো খুব এটা আনলিঙ্ক করতে হবে সো অ্যাট দিস মোমেন্ট অ্যাজ এ চেক আমাদের এটা রেসপন্সিভ ডিভাইসে ঠিক আছে বাট আমরা ট্যাব ডিভাইসের জন্য তাকে পারফেক্ট করব ওয়াও ট্যাব ডিভাইসে আমাদের এই অবস্থা তার মানে স্যার অবস্থা তো বেশ একটা ভালো দেখা যায় না ঠিক কি না সো এই ট্যাব ডিভাইসের জন্য আমরা যাহা করব তাহা হচ্ছে আমরা এখানের মধ্যে এই যে এটাকে সিলেক্ট রাখতে হবে কিন্তু এটাকে আমরা এখান থেকে একটু কমিয়ে দেব ঠিক আছে কি না অফকোর্স ফার্স্ট স্টেজ আমরা এটাকে 0 করব অ্যান্ড 0 অ্যান্ড সি ইটস এ পারফেক্ট খুব এখন আমি এই যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টের সাইজটাকে এটাকে একটু উপরে তুলে দিতে পারি সিম্পল অ্যাডভান্স অ্যান্ড জাস্ট প্যাডিংস আমরা এটাকে নিচ থেকে উপরে তুলব বুঝলেন সো সরি আমরা এটা মার্জিন দিব আমরা এটাকে এটা দিব না আমরা এটাকে দিচ্ছি সিম্পল মার্জিন মাইনাস যে এটাকে আমরা উপর থেকে উপরে তুলে দিচ্ছি এটার ক্ষেত্রে আমরা এটাকে একটু ফন্ট সাইজ ছোটো করে দেব তখন আমাদের এটার ডিজাইনটা আর একটু স্মুথ লাগে আর চমৎকার লাগবে তো ফন্ট সাইজ আমি এখানের মধ্যে সিম্পল 22 দিয়ে দিচ্ছি 22 আই থিঙ্ক ইটস কুল সো এই মুহূর্তে আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যামিলিটা আছে বা আমাদের এই যে এটাকে আমরা চাইলে এটার হাইটটা কমাই দিতে পারবো লেআউট হ্যাঁ এখান থেকে লেআউট যেটা আছে সেখান থেকে আমরা হাইটটা কমাই দিচ্ছি আমরা এটাকে চাইলে একটু করে দিতে পারি সো এটা আমাদের যখন মিডিয়াম ডিভাইসের জন্য কোন ডিভাইস নট মিডিয়াম ডিভাইস এটা হচ্ছে সাসেস এ ট্যাবের জন্য ওকে স্মল আমরা যদি লাস্ট ডিভাইসে দেখি সরি লাস্ট ডিভাইসটা আমরা এখান থেকে ডেস্কটপ মোড অ্যাজ ইউ সে নো সেন্স অ্যাট অল ইটস এ ডেস্কটপ মোড বাট অ্যাট দিস মোমেন্ট আমরা এটাকে যদি কি এটা হচ্ছে কি ডিভাইস ট্যাবের জন্য এটা পারফেক্ট আছে
আমরা মোবাইলে একটু যাই, কারণ মোবাইলটা আমরা করি না এখন, মোবাইলটা এরকম আছে। অটোমেটিক্যালি মোটামুটি রেসপন্সিভ হয়েছে, বাট আমরা মোবাইলের জন্য আরেকটু পারফেক্ট করব। সো অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতে পারি স্যার, মোবাইলে যে আমরা যেটা করব এখানের মধ্যে আমরা আসবো, এসে সুন্দরভাবে এটার ফন্ট ফ্যামিলিটা আমরা আরেকটু ফন্ট সাইজটা আরেকটু ছোটো করে নেব। সিম্পল 20 ইজ কুল 20। এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো, এটার ফন্ট ফ্যামিলিটা আমরা একটু ছোট করব। সিম্পল ফন্ট ফ্যামিলি আমরা এখানে একটু ছোট করছি, সিম্পল ইজ 12। ওকে, 12 সাইজ অ্যান্ড আমাদের এটা এখানে আছে। ওকে, আই থিঙ্ক ইটস এ কুল। আমরা যদি এখানে দেখি তাহলে এটা কেমন হচ্ছে, তার মানে আমাদের এটাও কিন্তু মোবাইল ডিভাইসের জন্য পারফেক্ট হয়েছে। এখন সামথিং, এই ইমেজটা যদি আমরা একটু উপরে উঠে দিতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হতো, তাই না? আমরা সিম্পল এটাকে ক্লিক করব, সিম্পল ক্লিক দ্য ইমেজ অ্যান্ড সিম্পল লেটস গো টু দ্য স্টাইল অ্যান্ড অ্যাডভান্স, গো টু দ্য অ্যাডভান্স অ্যান্ড সিম্পল আমরা এখানে মার্জিনটাকে সব কিছুকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে এটাকে আমরা উপরে তুলে দেবো। এটা করলে কি হবে, আপনার এখানের মধ্যে যে কিছু গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি fill up হয়ে যাচ্ছে। And you can see the magic. It's a cool design at this moment. Hopefully we can understand how can I customize any kinds of design, any kinds of section in using only Elementor. Hopefully you can understand perfectly inshallah. কথা বুঝা যাচ্ছে? আমি যার জন্য অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম, হুইজ হি, মিস্টার নিজামউদ্দিন সাহেব, বুঝতেছেন? ওকে, আমরা আরো এক দুইটা, আমারটা স্লাইডারের ইয়াটা আসছে, ফ্রেমটা আসছে, বাট ভিতরের ইয়াটা ওই পিকচারগুলো আসছে, ওটা হচ্ছে এই পিকচারগুলোকে এইভাবে সেটআপ করে দিতে হবে, যেহেতু আমি এখানে স্লাইডার নেই। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনার বিষয়গুলো ওরকমই হবে। স্লাইডারে ইয়া আসছে, কিন্তু স্ট্রাকচার আসছে, আমি দেখেছি আপনার স্লাইডার আসছে, আমি দেখেছি সেটা স্যার। যেহেতু আমি এখানে এলিমেন্টর প্রোটা ব্যবহার করছি না, দ্যাটস আমি এখানের মধ্যে দিচ্ছি না। আপনি বললে আমি স্লাইডারের জন্য একটা প্লাগইন ব্যবহার করে নিব, করব? আচ্ছা, সো আমি এখান থেকে একটা স্লাইডার নিচ্ছি, সিম্পল একটা প্লাগইন সেটআপ করছি, জাস্ট অ্যাড নিউ। আমি এখানে প্লাগইনে আছি, সিম্পল অ্যাড নিউ and I just add a new wow excellent exceptional একটা স্লাইডার যেটা হচ্ছে প্রাইম স্লাইডার। সো সিম্পল I just slide prime slider. Okay, I just looking for prime slider. This is a wow slider here on WordPress, PRIMA prime. Okay, listen, here is prime slider, and you want to remember by themes. Okay, this is a developer by themes and simple and install. Okay, this is the cool slider, and so you want to see lots of slider here, but you know practice one single slider. Okay, আমরা একটা একটা করে স্টাইলে প্র্যাকটিস করতে পারি, আসলে কোনটা কেমন কাজ। ট্রাস্ট মি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি জানতে পারবেন, আমরা শিখতে পারবেন। সিম্পল অ্যাক্টিভেটেড দিস মোমেন্ট ইন দিস স্লাইডার। ওকে, সো আমরা প্রাইম স্লাইডারটাকে অ্যাক্টিভেট করে নিলাম। সো অ্যাট দিস মোমেন্ট হোয়াট আই ক্যান ডু, সো আই জাস্ট এখানের মধ্যে আমি নতুন একটা সেকশন নিচ্ছি, যেখানের মধ্যে আমরা ধরেন আমাদের প্রোডাক্টে একটা স্লাইডার দিব বা কোনো একটা ক্যারোসেল করব অ্যাজ উইশ। সো আমি এটাকে স্কিপ করে দিতে হবে, এটা দরকার নেই আমাদের। ওকে, এটা অ্যাকচুয়ালি অ্যালাউ করবেন না অপ্রয়োজনীয় কোনো প্লাগইন, আপনার যেটা ওয়েবসাইটে প্রয়োজন নাই, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন আছে বলে দেখাচ্ছে, বাট আই থিঙ্ক অ্যাট দিস মোমেন্ট এটা প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই বলেছি এগুলো অ্যাড করবেন না, কারণ সেক্ষেত্রে আপনার সাইটটা স্লো হওয়ার চান্স থাকবে। সো আমি সিম্পল আমাদের এই হিরো সেকশনের পর আমি একটা স্লাইডার অ্যাড করছি, সিম্পল রিফ্রেশ দি সেকশন, রিলোড। অফকোর্স আই ক্যান সেভ, আমি অ্যাকচুয়ালি সেভ করি নাই, সেভ করে রিফ্রেশ দেওয়ার দরকার ছিল। এখন আমরা যদি দেখি আমাদের যা কিছু আমরা অ্যাকচুয়ালি রেসপন্স করেছি সব কিছু কিন্তু ফুল করে চলে যাবে, কথা বুঝতে পারছি। সো অলওয়েজ মানে আপনি রিফ্রেশ দেওয়ার পূর্বে অবশ্যই কী করে নিতে হবে, সেভ করে রিফ্রেশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই অবস্থাটা আপনারও হতে পারে না, হবে, কথা বুঝছি। আমি এখান থেকে আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি, এটা আমরা রেখেছি আমাদের কন্টেন্টের জন্য, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো কি এটা, জাস্ট কুলের সাথে এটা চলে আসছে, চিফ অপারেটিং অফিসার COO, কথা বুঝতেছি মিস্টার রুবেল সাহেব, পারবেন? এই যে আমরা কি রেসপন্সিভটা পারবো ইনশাআল্লাহ? রুবেল রানা, মিস্টার রুবেল রানা, আর দেয়ার? বের করে দিলে আবার জয়েন করবে, বের করে দিচ্ছি। টিটু মল্লিক সাহেব আছেন? Yes sir. ওকে, সো
সো লাইক আমরা এটাকে নিয়ে নিলাম অ্যান্ড এখন আমরা এটাকে দেখছি। আমরা আবার একটু রেসপন্সিবিলিটি চেক করে নিই, যেহেতু এটা খুব বেশি ঝামেলা হবে না। এই যে আমাদের এটা রেসপন্সিবিলিটি এরকম হয়েছে অ্যান্ড মোবাইলে আমরা এটা এরকম করছি। আচ্ছা, আই থিঙ্ক এটা আমরা মনে হয় সেভ করেছিলাম, তাই না? অ্যান্ড এই পর্যায়ে আমরা এখানের মধ্যে কি করব, একটা সেকশন নেব, সিম্পল সেকশন। এখানে একটা সেকশন নিলাম অ্যান্ড এর মধ্যে আমরা চাইলে এটাকে ফার্স্ট ফুল ওয়েট করব। ফার্স্ট ইজ এ ফুল ওয়েট করলাম। ফুল ওয়েট করার পরে আমরা যেটা করব, এখানে একটা স্লাইডার দেব। তবে আমরা এটা স্পেসিফিক একটা মিনিমাম হাইট দিই, ইটস টোটাল 400 or 440 is the full size and it's a perfect size. Okay, 440. ওকে, অ্যান্ড নেক্সট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা স্লাইডার দেবো। যে সিম্পল গো টু দ্য মডিউল অ্যান্ড আমরা যদি উইজেট বলতে পারি, সো আমরা এখান থেকে সিম্পল সার্চ স্লাইডার। যেহেতু আমাদের এটা প্রিমিয়াম ব্যবহার করছি না, এলিমেন্টর প্রো ব্যবহার করছি, এটা সিম্পল এলিমেন্টর, প্রি এলিমেন্টর, দ্যাটস আমাদের এক্সট্রা প্লাগইন ব্যবহার করতে হয়েছে। সো এখানের মধ্যে আমরা যদি দেখি স্লাইড ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল, সো ইস দ্য অনলি ইমেজ ক্যারোসেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটার সাথে ডিফল্ট ছিল। এটা কিন্তু আমাদের প্রিমিয়াম স্লাইডারের কোনো বিষয় না, রিমেম্বার। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা সাথের বিষয়। সো এখানে যদি আমরা ইমেজ সেট আপ করি তাহলে কিন্তু আমরা এখানে দেখবো আমাদের সেটা কিন্তু স্লাইড হচ্ছে। সিম্পল আমি এখান থেকে একটা ইমেজ সেট আপ করলাম, হ্যাঁ, আমি সিম্পল ইনসার্ট মিডিয়া দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এখানের মধ্যে একটা আইটেম বা একটা ইমেজ পাবো। সো এইটা অ্যাকচুয়ালি আমি তো এটা কি এভাবে করবো না স্যার, এখানের মধ্যে আপনার পুরো সাইজ, আমি যদি ফুল সাইজ দিই তাহলে দেখেন এটা কি হচ্ছে, এটা এখানের মধ্যে এইভাবে আসতেছে। নো স্যার, আমি তো এটাকে এভাবে চাই না। তাহলে আপনি যদি পারফেক্টটা স্লাইডার করতে চান তাহলে অ্যাকচুয়ালি এইভাবে আপনি করতে পারবেন না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এটাকে ডিলিট করে দিব, হ্যাঁ, আই মিন এটা আমার প্রয়োজন নাই। ওকে, সেই পর্যায়ে আমরা এখান থেকে সিম্পল যে স্লাইডারটা নিয়েছি সেই স্লাইডারটা আমরা দিয়ে দিব সিম্পল slider. Okay, and here is the wow slider here. So simple plug on, so generals and simple. I just create a general slider. So simple general sliders here, and I can move and drag and drop the slider, and here is slider. Okay, and so cool. But you wanna see what kind of sense? আমাদের লেফট ফার্স্ট, টপ ফার্স্ট অ্যান্ড বটম অল সাইডে অ্যাকচুয়ালি একটা ফেডিং আছে। সো অ্যাকচুয়ালি আমি এটাকে কি করব স্যার? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস কালার? ওকে, সো অ্যান্ড দেন ফার্স্ট যেটা আমাদের করতে হবে, সিম্পল আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। সো সিম্পল সিলেক্ট, এগুলো অ্যাকচুয়ালি ইমেজ, আপনি এখানের মধ্যে যে ইমেজগুলো আছে এগুলো একটা একটা ইমেজ। আমি এখান থেকে একটু স্লাইডিং অপশনে যাচ্ছি, সিম্পল স্লাইডার, here is a slider item 1, and simple click the section, and here is subtitle, it goes here. So actually আমি এখানে কি টাইটেল দিতে চাই, সিম্পল আমি এখানে ধরছি এটা হচ্ছে আমার টাইটেল। just say the content, actually how can I change content, simple type subtitle যদি আমার এটা প্রয়োজন হয় তাহলে আপনি দিবেন, otherwise it's no need here। আমি জাস্ট এটা রাখবো না, আমি এটাকে রাখতে চাই না। পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করবো, সো এটা হচ্ছে আমার মেইন স্লাইডার টাইটেল থাকবে, দিস দ্য স্লাইডার চেঞ্জ। ওকে, অ্যাজ আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, একটু কন্টেন্ট চেঞ্জ করে নিচ্ছি। I think the co and the image. Okay, so আমি এখান থেকে co and co দিচ্ছি, co, ওকে, co and co। তো যাই হোক, এখান থেকে আপনি চাইলে আপনার কন্টেন্টের পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে co দিয়ে দিলাম। ওকে, আবার co দিলে আবার কে কোন দিকে চলে যান আল্লাহ জানে। অ্যান্ড এখান থেকে জাস্ট এখানে ডিটেলস আমাদের এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি, নো প্রবলেম। বাট অ্যাট দিস মোমেন্ট আমি যেটা চাই যে অ্যাকচুয়ালি স্যার আই জাস্ট চেঞ্জ দ্য কন্টেন্ট। ওকে, সো স্লাইডার, এখান থেকে স্লাইডার আইকনস, অ্যান্ড হিয়ার ইজ 3 আইকনস হিয়ার, ফেসবুক স্লাইডার, টুইটার অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম। অ্যান্ড স্লাইডার আমরা যদি এখান থেকে দেখি দ্য স্লাইডার ডাউন, আই মিন স্ক্রোল ডাউন, ঠিক আছে, স্ক্রোল ডাউন ইজ হিয়ার। ওকে, সো ইউ ওয়ান্ট সে হোয়াট কাইন্ডস অফ ডিস্টেন্সেস, আমি যদি চাই এখান থেকে বিভিন্ন ডিস্টেন্সের পরিবর্তন করতে পারি, বা যেটা ইচ্ছা আমি চাইলে সেটা করে ফেলতে পারি এখান থেকে। তো অ্যাকচুয়ালি এটা আপসেট বা বিভিন্ন সেট আছে, সো আমি এখানে 30 রাখছি, যেটা আছে ডিফল্ট সেটাই, কারণ এটা অ্যাকচুয়ালি ওয়াও একটা ডিজাইন বা কুল ডিজাইন, এটা আমার প্রয়োজন হবে না। ওকে, অ্যান্ড স্লাইডার সেটিং। এবার এখানের মধ্যে স্লাইডার আর কিছু ফুসটুস আছে যেখান থেকে আপনি চাইলে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বা হচ্ছে বিভিন্ন বিষয় করে নিতে পারেন। তো বেসিক্যালি আমরা আবারও স্লাইডারে যাব, এন্ড স্লাইডার থেকে আমরা এখানে লুপ দিয়ে কি হচ্ছে স্লাইডারে, লুপ হচ্ছে সেটা অটোমেটিক্যালি চালাতে চান কিনা, কথা বলছি, অটো চলবে, অটো চলবে। সুতরাং এখান থেকে আমরা এটাকে বিভিন্ন সেটআপ দেব, ব্যাকগ্রাউন্ডটাকে, এখন ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এটাকে আমরা চেঞ্জ করে
লাইক হচ্ছে আমরা এখানে একটা কালার দিব ব্ল্যাক, ঠিক আছে কিনা, আমরা এখানে একটা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, আমরা জাস্ট একটু চেঞ্জ করছি, বিষয়টা হচ্ছে চেঞ্জ করে দেখাচ্ছি যে ইয়েস স্যার আমরা চাইলে পারি, ঠিক কিনা। আমরা এখানে 2 নাম্বারটাকে ধরলাম, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবো, সিম্পল সিলেক্ট অ্যাজ মুভ ব্ল্যাক। ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমরা এটাকে যাব অ্যাজ এখান থেকে আমরা সিলেক্ট করে সব কিছুকে কী করবো, ব্ল্যাক করে দিব। সো অ্যাট দিস মুভমেন্ট ইউ স্লাইড ইউর background is black, full black. Okay, but you have moved to some issue at this moment. So both of side here, so some fading or some merging here. But actually, how can I solve this problem? Okay, আমরা কিভাবে সেটাকে সমাধান করব, আমরা কি দেখবো সেটা? ওকে, আমরা এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে কন্টেন্টে চলে যাব, সিম্পল স্লাইডারকে ধরবো, স্লাইডার কাম অন, অ্যান্ড স্লাইডারকে ধরলাম। আপনি চাইলে আপনার সবগুলো কন্টেন্টই চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। অ্যান্ড আমরা এখানের মধ্যে কন্টেন্ট সিম্পল লেআউট থেকে আমরা যদি যাই একটু স্ক্রল করি, তাহলে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে পাবো আচ্ছা আমরা এটাকে একটু ধরছি, এটা ধরা যাচ্ছে না, ধরলাম। এই যে এখান থেকে আমাদের একটা বিষয় আছে, এই যে এখানের মধ্যে স্টেজ সেকশন, আমরা জাস্ট এটাকে অন করে দিব, ইয়েস করে দিব, অ্যান্ড সিম্পল আমরা এটাকে দেখব। এটা এখনো হয় নাই, এটা জাস্ট করে দিতে হবে, কলাম পজিশন স্টেজ। এখন দেখি এটা অবশ্য হিডেনের প্রয়োজন হয় না, এটা এখান থেকে স্টেজ দিলে হয়ে যাওয়ার কথা ছিল। এটা ডিফল্ট থাকবে, ভার্টিক্যাল এটা ডিফল্ট, এটা কলাম পজিশন অ্যাকচুয়ালি সেন্টার পজিশন থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা এটা করে এলাম, বাট এটা এরপরও কি দেখা যাচ্ছে একটু দেখেন তো, আমাদের এটা কিন্তু বাম পাশে একটু কি থাকছে, বাম পাশে ডান পাশে টপ রাইট সব পাশে কি একটু গ্যাপ আছে। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ফিক্স দ্য ইস্যু, আই মিন ফিক্স দ্য প্রবলেম। সো এখন অ্যাকচুয়াল হচ্ছে আমি এটাকে ধরবো, ধরে যেহেতু আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আপনি এটা ইমেজ যেটা নেবেন সেই ইমেজ, এটা অ্যাকচুয়ালি এখান থেকে আপনি স্কেচটা করে নিতে পারেন। সো এটা করলে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা থাকার কথা ছিল না, বাট এটা প্রবলেমটা থেকে যাচ্ছে আমাদের, আগেও দেখাছিলেন এইটা সলভ করতে পারেননি আমরা। আচ্ছা, এটা ওই ব্যাকগ্রাউন্ডটা যে এটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে নো গ্যাপ দিচ্ছি, এই যে আমাদের উপরেরটা চলে গেছে, এটা নো গ্যাপ, স্ট্রাকচার গ্যাপ, এই যে এখন ঠিক আছে, তাই না? কথা বুঝছি, প্রবলেম সলভ, কথা কয় না স্যার। কি দিলাম এটা আমরা, কি দিলাম স্যার এখানে? অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানে হাইটটাতে অ্যাকচুয়ালি সরি এখানে কলাম গ্যাপ আছে, কথা বুঝছি, এটা ডিফল্ট ছিল, কথা বুঝছি। তবে এটা আপনি ধরেন নো গ্যাপ দিচ্ছেন, নো গ্যাপ দিয়ে যদি আপনি এখানের মধ্যে এটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু আবার হবে না, কথা বুঝছি, তাইলেও হবে নাকি, তাইলেও হয়ে গেছে। ও বুঝছি স্যার। হ্যাঁ, তবে এখানের মধ্যে অ্যাকচুয়ালি স্টেজটা দিয়ে দিতে হবে, এখানের মধ্যে স্টেজটাকে অন করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার ডিজাইন ভাঙার চান্স থাকবে না, কথা বুঝতে পারছি। রুবেল সাহেবের সম্ভবত এই মুহূর্তে ঘুম ভেঙেছে, ঠিক কি না রুবেল সাহেব? আমার স্যার বন্ধু আছে তো, ওর বাসায় ঠিক করে রুম সব উঠাই দিলাম, ফাটাই ফেলবো ক্লাসের সময় কোনো কথা হবে না, কথা বুঝছি। এরপরে ধর আমরা এখানে আমাদের রেসপন্স চেক করব, ঠিক আছে, আমরা স্লাইডারকে রেসপন্স চেক করব। আমরা এবার ট্যাবে যাচ্ছি, ট্যাবে অ্যাকচুয়ালি স্লাইডারটা কেমন দেখাবে, সো ট্যাবে এরকমই দেখাবে, ইটস কুল, তাই ঠিক কি না? এখন আমি চাইলে এটাকে একটু আগায় পিছিয়ে দিতে পারি, ধরেন এটাকে আমি একটাকে সামনে দিচ্ছি, একটাকে পিছিয়ে দিচ্ছি, কথা বুঝছি। তো আমি এটাকে আই মিন স্লাইডারটাকে আমি উপরে দিলাম, আমার এটাকে আমি নিচে দিলাম, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ অ্যাবাউট সেকশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্লাইডার এই মুহূর্তে। ওকে, আমরা যদি এটাকে দেখি, আমাদের হোমে স্লাইডার থাকবে, আমি হিরো সেকশানে দের ইজ এ স্লাইডার, একটু খেয়াল করি, এটা হচ্ছে স্লাইডার থাকবে, অ্যান্ড নিচে হচ্ছে আমাদের হিরো সেকশন থাকবে, আই মিন এটা অ্যাবাউট সেকশন, পার্ট অফ অ্যাবাউট। ওকে, সো এই মুহূর্তে আমরা যেটা করবো এটা চেক করছি, আমাদের ট্যাবে এটা এরকম দেখা যাবে। সো স্কুল ট্যাবে রেসপন্সিভের প্রবলেম নেই, কথা বুঝছি। আমরা এবার মোবাইলে যাচ্ছি, দেখি কোনো ইস্যু ফিক্স হয় কি না, নো কোনো ইস্যু নেই।
এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ স্লাইড। ওকে, বাট ইউ হ্যাভ মুভ টু সাম ইস্যু। একটু খেয়াল করে আমাদের এটা উপর দিকে অনেকাংশ খালি থাকে, তাই না? থাকে কি না? এখন আপনি যখন মোবাইল ডিভাইসে যাবেন তাহলে এটার হাইটটা আপনি যদি চান যে স্যার আমি একটু কমাই দিব, ঠিক আছে কি না, তাহলে অ্যাকচুয়াল ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। কথা বুঝছি? আমি এখানে মধ্যে চাইলে এটার হাইটটা আমার মতো করে আমি কমায়া নিতে পারি, কোনো সমস্যা নাই। বাট অ্যাকচুয়াল এটা স্যার মোবাইলে তো আবার সোশ্যাল আইকনগুলো আসে নাই। আমি মানে চাচ্ছি যে ভিতরে যাগুলো আছে সবগুলো আসবে, সোশ্যাল আইকন আসবে। জি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা রেসপন্সিভ মোড থেকে সেট আপ করে দিতে হবে। কি করতে হবে? কথা বুঝছি? এটা যদি আপনি করতেন সিম্পল, লেটস গো টু দ্য অ্যাডভান্স। ওকে, গো টু দ্য অ্যাডভান্স অ্যান্ড সিম্পল রেসপন্সিভ, ঠিক আছে কি না? রেসপন্সিভ মোডে যাওয়ার পরে এখান থেকে কি আসছে নাই তাহলে আমরা তাকে হচ্ছে এখানে ধরতে হবে। সো ফার্স্ট হচ্ছে যে আমরা এখানে দেখি এটা এখানের মধ্যে সোশ্যাল আইকনগুলো আছে, তাই না? তো সিম্পল ক্লিক দ্য সেকশন অ্যান্ড এখানের মধ্যে আমাদের সোশ্যাল যে আইকনগুলো আছে সেটা এখানের মধ্যে অ্যাডভান্স, আমাদের এটা রেসপন্সিভ মোডে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এটাকে ধরতে পারতেছি না। এখান থেকে শো সোশ্যাল আইকন কোথায়? সোশ্যাল আইকন এখানে 3টে আছে, স্ক্রল ডাউন, ঠিক আছে, শো ট্যাব টাইটেলস বাটন এক্সাক্ট সোশ্যাল আইকন। আচ্ছা, এখানে এটা শো আছে, তাহলে এবার আমরা এটাতে যাই, ঠিক আছে, এটা তো শো আছে, আমরা এবার এটাতে যাই। তাহলে এখানে দেখছি আমাদের এটা কি আছে, সোশ্যাল আইকন। সেখানের মধ্যে শো সোশ্যাল আইকন, এই মুহূর্তে যদি আমি এটাকে অন করি তা আমরা দেখি এটা কোথায় আসে। সো এখানে এটা আসে না কেন? এটা আপনি কাজ করেছিলেন এটা নিয়ে, তাই না? স্যার আমারটা তো ইমেজ আসতেছে না, স্ট্রাকচার আসছে। আচ্ছা, আমার এখানে উপরে কি একটা পার্ট চলে আসছে। সো এখানের মধ্যে আমাদের এখন আমরা ইমেজটা দিয়ে তাহলে কি চেক করব? হ্যাঁ, ধরুন আমরা একটা ইমেজ দিই, তাহলে ইমেজটাকে অ্যাকচুয়ালি কি করা যায়? চেক করব ইমেজ দিয়ে? বলেন না একটু, তা ফাস্ট করে বলেন। জি স্যার, জি স্যার। কারণ আপনার প্রবলেমটা এখানের মধ্যে ইমেজ প্রবলেম ছিল, আমি দেখেছি আপনার ইমেজগুলো অ্যাকচুয়ালি পারফেক্ট নাই। কথা বুঝছি? আমরা এখানের মধ্যে যে স্লাইডারগুলো ছিল সেই স্লাইডার আইটেমে যেতে হবে আমাদের। সো সিম্পল স্লাইড কন্টেন্ট থেকে একটি স্ক্রোল স্লাইড আইটেম, আমি স্লাইডার্স অ্যান্ড খো অ্যান্ড সিম্পল স্ক্রোল টু বাটন। আমরা এখানে গেলাম অ্যান্ড হিয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ইমেজের জন্য আমরা এখানে যেতে হবে অ্যান্ড জাস্ট সিলেক্ট মাই ইমেজ। সো অ্যাকচুয়ালি আমি এইটাকে দিচ্ছি, সিম্পল এই ইমেজটাকে আমি দিচ্ছি, ইটস এ স্মল সাইজ ইমেজ বাট আই জাস্ট ইনসার্ট দিস ইমেজ। ওকে, হ্যাঁ, এটাকে আমরা ইনসার্ট করলাম। এটা কি ইমেজ না? এটা অ্যাকচুয়ালি একটা লোগো। কথা বলছি যে আমাদের এটার ভিতরে কিন্তু লেখা আছে। ওকে, আমরা এটাকে সিম্পল সেট আপ করবো, আমরা সিম্পল আপডেট করছি অ্যান্ড এরপর যে আমরা এটাকে এখানে দেখি, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথমটাতে দিয়েছিলাম, এই হচ্ছে ইমেজ, নো প্রবলেম। আমরা এটা ফোনে যাচ্ছি অ্যান্ড নো প্রবলেম। হোয়াটস প্রবলেম তো নেই, তো অটো রেসপন্সিভ হচ্ছে। স্যার স্যারের কথা বুঝছেন? কথা বলেন না কেন? এটা কি স্লাইডারের সমস্যা তাহলে? এটা আই থিঙ্ক আপনার কি প্রবলেম সেটা আমি না জেনে বলতে পারি না। আই থিঙ্ক সামথিং ইজ রং, এটাই বলবো, আর কিছুই না। ঠিক আছে, কিছু একটা হয়তো বা ভুল আছে। ওকে, তো ধরেন আমি আমার এই ইমেজটাই দিচ্ছি, আর 2 নাম্বার আমি দেখি এই ইমেজটাতে প্রবলেম করে কিনা, জাস্ট আই ক্যান ফিক্স দ্য প্রবলেম। ওকে, সো হিয়ার ইজ নাম্বার 2 ইমেজ অ্যান্ড ইজ দ্য কুল, বাট এটা ইমেজ সাইজটা অনেক বড়। কথা বুঝছি? ইমেজ সাইজটা এখানে অ্যাকচুয়াল আসেনি, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট ইমেজ হয়নি, খেয়াল করেন, কারণ যেহেতু এটা স্লাইডার, এটা পারফেক্ট ইমেজটা কিন্তু হয়নি। বুঝতে পারছি, আমি এটা রেসপন্সটা চেক করছি, আই মিন স্মল মিডিয়াম ডিভাইস, এটা আই থিঙ্ক পারফেক্ট, এটার জন্য পারফেক্ট আছে,
বাট মোবাইলের জন্য আমরা মিডিয়াম যখন যাচ্ছি, ডিভাইসে ঠিক আছে, হ্যাঁ, মোবাইল তার মানে আমরা যখন মোবাইল ডিভাইসে যাচ্ছি তখনই একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ইমেজটা অ্যাকচুয়ালি ইজ নট কুল। ওকে, আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে অ্যাকচুয়ালি এটার কোনো অপশন আই থিঙ্ক নাই। আমরা এখানের মধ্যে মোবাইলের জন্য এটাকে একটু ছোট ছোট করে দিতে পারি এখান থেকে সাইজটা। এই যে এখান থেকে আমরা এটা 3 নাম্বার যে ইমেজটা আছে সেটাকে ক্লিক করব, অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমাদের ইমেজটা কোথায়, কাম অন, এটা শুধু নড়ে যাচ্ছে, দেখা যায় তো না। আমাদের 2 নম্বর বুঝতেছি। সো এটা অ্যাকচুয়ালি আপনাদের ইমেজ ইস্যু, অন্য কোনো ইস্যু না। সো এখান থেকে আমাদের ডেস্কটপ ভিউতে স্লাইডার ইমেজটার একদম 12টা বাজানো অবস্থা। রেসপন্সিভ হওয়ার জন্য স্যার কি ধরনের ইমেজ দিতে হবে? সো এখানে অ্যাকচুয়ালি ইমেজ দিলে এটা অটোমেটিকলি রেসপন্সিভ হবে। আমরা একটু দেখার চেষ্টা করছি, জাস্ট ইউ সি। এখানে আমাদের স্লাইডার, আমরা এখানের মধ্যে একটু সাইজটাকে ঠিক করে নিতে হবে, দেখি এটা ঠিক হয় কিনা। একটু খেয়াল করবেন, এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, তার মানে ইমেজটা এখনো হয়নি। এই যে ইমেজ, আমি এখান থেকে একটু চেঞ্জ করতে হচ্ছে, কিছু করার নাই, কারণ এখানে ইমেজের সাইজ আছে, সেই সাইজটাকে সেট আপ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ইমেজটা অনেক বড়, বিগ ইমেজ, কথা বলছি। ইমেজটা লোডিং হচ্ছে, লোডিং হইতে অনেক সময় লাগছে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এখানে যে ইমেজ দিবেন, এখানে অ্যাকচুয়ালি তারা যে ইমেজ সাইজ ইমেজগুলো দিয়েছে, হ্যাঁ, তারা তো অ্যাকচুয়ালি কোনো ইমেজ দেয় না, তারা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, তাই না? কি দিয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ইমেজ সেটিংসের একটা ফ্যান আছে, আমরা এটাকে পজিশন করতে পারি। আই মিন ইটস 3 নাম্বার, এটা 3 নাম্বার না 2 নাম্বার করবো আমরা, 2 নাম্বার, তাই না? আমরা এটা 2 নাম্বারে যাব, নট 3 নাম্বার। কয় নাম্বার? ইটস নাম্বার 3। বুঝতে পারছি, 3 নাম্বার ইমেজ হচ্ছে এটা। ওকে, সো এখান থেকে আমরা ইমেজের যে পজিশন সেটাকে আমরা সেট আপ করবো, অ্যান্ড স্প্যান আইকন, পজিশন, সেন্টার, সেন্টার, ঠিক আছে। রিফিট, অফকোর্স নো রিফিট, অ্যান্ড অ্যাটাচমেন্ট, অফকোর্স এটাকে আমরা ফিক্সড করে দিতে পারি, অ্যান্ড সাইজ কাভার। ওকে, অ্যান্ড I just see the next image at this moment. It's no sense at all. Okay, so এটা actually আবার এটা উল্টে গেছে। সো আমরা আবারও সিলেক্ট করছি, দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু ধৈর্যের কাজ হয়ে যাচ্ছে, ধৈর্য ভেঙে যাচ্ছে, তাই না? অ্যান্ড সেখান থেকে আমার সেন্টার আমরা ডিফল্ট করতে পারি, নো প্রবলেম। বাজেটের খাবার আমরা এটাকে অটো দিয়ে দিই, অথবা কন্টেন্ট, ঠিক আছে, সেই কন্টেন্টের মধ্যেই থাকবে। তো একটু দেখার চেষ্টা করছি, কামন, এই যে এখন মোটামুটি ঠিক আছে, তাই না? কন্টেন্টের মধ্যে দেওয়াতে ইমেজটা ঠিক হয়েছে। হ্যাঁ, আমরা এটাকে কাস্টম করতে পারি এবার। বাবা রে বাবা, তুমি যে শুরু করছো, আমরা এটাকে ওই সেট আপটা দিয়ে নিতে পারি। এতটুকু দিব নাকি? কামন, আমরা এবার কাস্টম সাইজ দিচ্ছি, কারণ এখান থেকে আমরা উইডটা কাস্টম সেট আপ করছি। আচ্ছা, ইমেজটা কিন্তু কাটা পড়ে গেছে, কথা বুঝছি, আমাদের এটা কিন্তু এখানে কাটা পড়ে গেছে, খেয়াল করছেন আপনারা? সো এখান থেকে আমরা সিম্পল অ্যাটাচমেন্ট এটাকে ফিক্সড করে দিচ্ছি, সিম্পল ফিক্সড। এটার উইডটা অ্যাকচুয়ালি আরেকটু বড় হবে, আরেকটু, এই যে এই হচ্ছে উইড, ইজ দ্য পারফেক্ট উইড। অ্যান্ড রিফিট, আমরা এটা সমস্যা নাই, সেন্টার, এটা সেন্টারই হবে। সো এটা এর বেশি আর কাজ, অ্যাকচুয়ালি ইমেজটা অ্যাকচুয়ালি সাইজ বিগার, কথা বুঝছি, সো বিগ সাইজ ইমেজ। ওকে, সো ইমেজটা অ্যাকচুয়ালি সাইজটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, হোপফুলি কোনো প্রবলেম হবে না।
কথা বোঝা গেছে? আর একটু স্মল সাইজের ইমেজ দিয়ে দিলে পারফেক্ট হবে, নো প্রবলেম অ্যাট অল। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট অফ, কী বলে, কথা কয় না, রেসপন্সিভ। তো আমরা এখান থেকে সিম্পল আপডেট করছি অ্যান্ড সিম্পল রিফ্রেশ দ্য ওয়েবসাইট, সিম্পল রিফ্রেশ অ্যান্ড সি, সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি আমাদের ওয়েবসাইটের এই মুহূর্তে অবস্থাটা কোথায়। সো হিয়ার ইজ এ স্লাইডার অ্যান্ড ইটস এ সাচ এ সিম্পল স্লাইডার। ওকে, সিম্পল। দেখছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে 12টা বেজে গেছে, কথা বুঝছি। সো এটা অনেক বড় সাইজের, দ্যাটস ওয়াই এটা এই প্রবলেম। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের কালার কম্বিনেশন, ইটস এ মেকআপ, হোপফুলি ইটস এ ওয়াও, নো প্রবলেম অ্যাট অল। অ্যান্ড ইটস এ কুল পজিশনস অ্যান্ড ইটস এ কুল। আপনি আপনার মতো করে এখানের মধ্যে আবারও সেট আপটা করে নিতে পারেন। দেখেন আমি যখন এডিবিতে যাচ্ছি, এখন আবার এটাকে আমরা অ্যাডভান্সে গিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে কি না? আমরা এটাকে ডিলিট করছি, এটাকে আমরা দিয়েছিলাম, এটা আবার উপর থেকে নেমে গেছে কেন? সো এবার আমরা সেট আপটা করে নিলাম, হোপফুলি ইটস এ কুল। ওকে, পারফেক্ট। সো অ্যাট দ্য নেক্সট স্টেজে লাইক হচ্ছে আমরা আরও কিছু কন্টেন্ট নিচ্ছি, যেটা আমাদের আমরা এবার 3টে সেকশন নিচ্ছি। লাইক হচ্ছে আমরা একটা সার্ভিস সেকশন করব। কি সেকশন? সার্ভিস সেকশন। কারণ এই 3টে সেকশন নিচ্ছি কেন? কারণ আপনি যখন 2-3টে সেকশন একাধিক নেবেন, সেই ক্ষেত্রে আপনার এগুলা মানে রেসপন্সিভ করাটা একটু ইস্যু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। সো আমি এটাকে যে ফুল উইথ দিচ্ছি অ্যান্ড এটাকে আমি ফিট টু স্ক্রিন 400 করে নিলাম। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা যেটা করব, সিম্পল আমরা এখান থেকে কার্ড অর সামথিং সার্ভিস কিছু একটা নিতে পারি। এগুলো সব প্রো, সো আমি এখান থেকে কিছু নিতে পারবো না। তবে আমি এখান থেকে ধরেন একটা প্রগ্রেস বার নেব, বা বিভিন্ন বিষয় আমি কোনো শর্ট কোড নিতে পারি, বিভিন্ন সাইড বার ফরম্যাটিং করতে পারি। লাইক হচ্ছে আমি বিভিন্ন ট্রোগল নিতে পারি, বিভিন্ন টেস্টিমোনিয়াল সেট আপ করতে পারি। লাইক আমি হচ্ছে এখানের মধ্যে সিম্পল আমরা এগুলো প্রত্যেকটা বিষয় আগে দেখেছি, দ্যাটস আমি এখন ডিটেলস বলছি না। লাইক হচ্ছে আমি অ্যাকর্ডিয়নটাকে এখানে নিয়ে নিলাম। সিম্পল অ্যাকচুয়াল অ্যাকর্ডিয়ন ইজ নট কুল। এখানে ধরেন এখানে একটা অ্যাকর্ডিয়ন নিলাম। এখন এখানে ধরেন আমরা 3টে নিতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কি? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সো লাইক আমি এখানের মধ্যে একটা জিনিস করতে চাই, আমি এখানে একটা আইটেম রাখবো। কয়টা? একটা আইটেম রাখবো। লাইক আমি এখানে দিতে পারি হাউ আর ইউ, অথবা আমি এখান থেকে একটা সিম্পল একটা কোশ্চেন নিচ্ছি, অ্যান্ড দিস দ্য কোশ্চেন অ্যাট দিস মোমেন্ট ইজ সেট অফ ইস কোশ্চেন অ্যান্ড দিস দ্য অ্যান্সার। ওকে, সো কল সি and is the control B. Okay, and simple as just C. So এটা হচ্ছে part of responsive. Actually how can I responsive in this section? So cool. Okay, but at this moment there is no issue. So আমরা এখান থেকে simple 3 column করছি, so duplicate and simple duplicate. Okay, it's a 2 columns now, but I remove this last 2 column. So simple delete the section and simple delete. Okay, so আমার এই যে 3টে কিন্তু এখানে চলে আসলো, বাট at this moment আমরা এটাকে যদি এই ফরম্যাটিংয়ে যাই, it's a cool, no problem at all. Okay, it's a simple এরকম থাকবে, সিম্পল ক্লিক। আমরা চাইলে এটাকে হাইট আর একটু কমিয়ে নিতে পারি, নো প্রবলেম। ওকে, মোবাইল ডিভাইস ট্যাব ডিভাইসের জন্য আমরা হাইট আরও কমাইতে পারি। সো এটার জন্য আমরা একটু হাইট কমাই দিতে পারি। সিম্পল আমি এখানে দিচ্ছি ইজ টোটাল 200। ওকে, অ্যান্ড আমরা এবার ট্যাবে যাব, সিম্পল ট্যাব অ্যান্ড সে ক্লিক, ইটস এ সি সেম অ্যান্ড মোবাইল অ্যান্ড ইউ না সে, বাট আই হ্যাভ সাম ইস্যু অ্যাট দিস মোমেন্ট, দিস কন্টেন্ট ইজ নাও লেফট পজিশন, বাট আই ওয়ান্ট টু সে পজিশন সেন্টার। সিম্পল ক্লিক দ্য সেকশন অ্যান্ড সিম্পল স্ক্রোল ডাউন অ্যান্ড সিম্পল আমরা এখানে স্টাইলে যাচ্ছি, অ্যান্ড আমরা এখান থেকে and some of the layouts, it's of course center position, so position is middle, is a perfect. আমরা এটাকে মিডল দিতে পারছি, আমরা এটাকে স্ট্রাকচার ঠিক আছে। আমরা এটা একটা কাজ করি, আমরা এটাকে উপর নিচ করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এটাকে সিম্পল কি করতে পারি, 80 করছি, সিম্পল 80। ডিজাইনের সুবিধার জন্য আমি এখানে করতে পারি সিম্পল অ্যাড কলাম, আর অ্যাড কলাম করার প্রয়োজন নাই।
আমি এটাকে সিম্পল অ্যাডভান্সে যাচ্ছি। এখানে আমরা অনেকটা ওয়ে করতে পারি। সিম্পল আমি যদি এখানে যাই, এটাকে আমরা ক্লিক করলাম অ্যাগেন কন্টেন্ট, লেআউট ইজ এ টোটাল 100%। আমরা এখানে দিচ্ছি ইটস টোটালি 100%, but this content here is left position. Okay, so actually how can I change this content? Simple title is align, আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি, and simple this align the center position. So simple accordion is the title. Actually I don't find at this moment it's a position. Just scroll, not find, but যদি আপনি এইভাবে না পান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, simple you can use padding. So simple of course is the padding left, so simple, let's see the section, it's a perfect left position. Okay, and let's say it's a perfect, okay, it's a cool position. So it's a total 25, sorry 34, and I just changed 35, it's a cool, but আমি এখানের মধ্যে যেটা করব is a total আমি দিচ্ছি 55, or simple 55, it's not cool, this is 0 must be removed, it's not perfect, আমরা এখানে দিচ্ছি total 65, it's a cool at this moment. Simple click and refresh this content and see the output, but have moved to some problem is the answer below here is left right position, but I'm not sure the content is a total full position and full weight. Actually how can I fix the problem? Let's see the section. Okay, সো এখানে আমরা যদি একটু বেসিক বিষয়টা দেখি, এখানের মধ্যে আমাদের কন্টেন্ট যেটা আছে আমরা যখন এটাকে দিচ্ছি তখন সেটা পুরোটা বিষয় কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, যে বস তোমাকে আমি ফেডিং দিব না, তোমাকে আমি 0-তে রেখে দিলাম, কারণ এটা যদি আপনি এটাকে দেন তাহলে এটা কোনোভাবেই সে নাড়াতে পারছে না। সো আপনাকে এই রেসপন্সিভটা এই ফরম্যাটেই রাখতে হবে, কিছুই করার নাই এখানে, কারণ আপনি যদি এটাকে নাড়াতে যান তাহলে হচ্ছে এটা আপনার কন্টেন্টের উপর বেস করে, বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টটা যেমন হয় সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে এটা, কথা বুঝছি। লাইক আমি এবার কন্টেন্টে যাচ্ছেন, সেখানে আমাদের ধরেন আপনি এবার কন্টেন্ট ছোটো দিচ্ছেন, হ্যাঁ সিম্পল ইউন চেঞ্জ দিস কন্টেন্ট সিম্পল লাইক সিইও, ওকে সিম্পল সিইও, ওকে। সো আমরা এখানের মধ্যে দেখুন অ্যালাইনমেন্টে যদি আমরা এখানে যাই, এখান থেকে যদি আপনি অ্যালাইনমেন্ট সেন্টার করেন, অ্যাজ নট সেন্টার, বাট সি আমাদের কন্টেন্টগুলো সেন্টার হচ্ছে, বাট আমাদের এটা কিন্তু সেন্টার হচ্ছে না। যদি আপনি এটাকেও সেন্টার পজিশন করতে চান তো ইউ হ্যাভ নিড টু দ্য কাস্টম সিএসএস, ওকে। সো বাট অ্যাট দিস মোমেন্ট ইউ ডোন্ট শো দিস কাস্টম সিএসএস, আমরা এই যে রেসপন্সিভের জন্য কাস্টম সিএসএসটা এই মুহূর্তে করব না, বাট ইউ নো চেঞ্জ দ্য এভরিথিং ইজ দ্য পারফেক্ট। আমরা যদি দেখি আমাদের এটার জন্য ফুললি পারফেক্ট, আমরা এখান থেকে সিম্পল ফুল উইডের জন্য একটা কি করে নিতে পারি, সিম্পল চেঞ্জ ইজ পারফেক্ট, বাট আই জাস্ট চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড কালার। So simple, let's go to the style and select this background type, and so of course the black is my favorite color. Okay, so remember always এটা মনে রাখতে হবে, আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন কালার কম্বিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হাজার কালার ব্যবহার করছেন, কিন্তু আপনার যদি ডিজাইন সুন্দর না লাগে, ক্লায়েন্ট যদি আপনার ডিজাইনটারে অত বেশি ভালো না লাগাইতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কিন্তু আসলে পজিটিভ ফিডব্যাক or পজিটিভ রেটিং আপনি আসলে সেটা পাওয়ার আশা করতে পারেন না। সো অফকোর্স ইউ হ্যাভ নিড কালার ব্যালেন্স অর কালার, আমি যদি বলি যে কালার থিওরিক্যাল কিছু বিষয় আছে, সিম্পল থিওরি লাইক কালার উপরে সাধ্য যায়, এটা আমি সবাই জানি, ঠিক আছে কি না। কালারের উপর আপনি হলুদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কালার উপর আপনি যে কোনো কালার দিতে পারেন, হ্যাঁ যেমন আপনি কালার উপরে বিশেষ করে কালার যেটা সেটা হচ্ছে হোয়াইট, ওকে। বাট আপনি দেখেন কালার উপর রেড আছে, আই থিঙ্ক ইটস নট পারফেক্ট, ইটস কুল। কালার উপরে হোয়াইটটা যেমন যাচ্ছে এই কালারটা কিন্তু তেমন যাচ্ছে না, লিসেন। সো অলওয়েজ চেষ্টা করবেন যে অল্প কালারের সমন্বয় অ্যাকচুয়ালি ডিজাইনগুলো করার জন্য। অ্যান্ড আমরা যদি এখন দেখি ট্যাব ভিউতে, অ্যান্ড ইটস পারফেক্ট, আমরা মোবাইল ভিউতে দেখছি, অ্যান্ড স্ক্রল অ্যান্ড লেটস সি, হোপফুলি ইটস আ ম্যাজিক্যাল সেশন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। জি স্যার আমার ওয়েবসাইটে তো কালোর উপর হলুদ দিয়ে করছি, কালার কম্বিনেশনের প্রবলেম কোথায় হয়েছে?
আপনার না না আপনার মানে কালার কম্বিনেশন প্রবলেমটা বলতে কোথায় হচ্ছে? আপনার অ্যাকচুয়ালি হচ্ছে ডিজাইনগুলো ভেঙে যাওয়াতে প্রবলেম মনে হচ্ছে। ধরুন আমার এখানে এই মুহূর্তে দেখেন না, এটা এটা কেমন লাগছে এখন? ভালো লাগছে? না না, হ্যাঁ, আমার একটা কালার কম্বিনেশন সমস্যা আছে বলছেন যে আমার কোন দিকে সমস্যা রয়েছে বলতেছি। আপনার কালার কম্বিনেশন আমি তো অ্যাকচুয়ালি ওর হচ্ছে উপর আপনি দিয়ে যে করছি। না না আপনার কালার কম্বিনেশন প্রবলেমটা কোনটা আমি বলি। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একটু আমাকে দিবেন, তখন আপনি দেখবেন আপনার কালার কম্বিনেশনটা কোথায় হয়েছে। ওয়েবসাইটের লিঙ্কটা একটু আমার এখানে দেন, কারণ আমি ফোনে দেখছি তো। কারণ সেখানের মধ্যে আপনি যে আপনার পূর্বে যে ডিজাইনগুলো দিয়েছেন পুরা ওয়েবসাইট মোবাইলে স্ক্রল করতে 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 যাইতে যেতে 5 মিনিট লাগে। কথা হ্যাঁ, বুঝছি? ওই ইয়া করতে কি আপনি এগুলোতে লোড গ্যালারি গুলো একটু সিস্টেম সময় করার নেয়। দরকার ছিল। আপনি সেগুলোতে কিভাবে করবেন আমি এখানে একটু দেখাই দিচ্ছি। জাস্ট ইউ মেক এ গ্যালারি, সিম্পল সিলেক্ট দ্য সেকশন, জাস্ট সিম্পল মেক এ গ্যালারি। চ্যাট বক্সে দিছি স্যার। আচ্ছা আমি দেখেন, টেমপ্লেট থেকে করছিলাম। জি ধরেন আমি, নিচের পার্টটা শুধু টেমপ্লেট থেকে। আচ্ছা ধরেন আমি আপনার এটাতে যাচ্ছি। আপনার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুল হয় নাই, কথা বুঝছেন? এটা আমি ইয়াতে করছি যে ওই ডিভাইডেড দিয়ে জাস্ট একটা বুঝতে পারছি। এই যে fashion করছি। এটা এটা কেমন লাগছে? এটা এমনিতে ভালো লাগছে, প্র্যাকটিসের জন্য করেছেন, এটা ভালো। দেখেন প্র্যাকটিস করলাম আর কি। এটা লোডিং নিচ্ছে, লোডিংটা কমপ্লিট হোক। আপনার এই যে এখানে একটা থিওরি আছে, এখানে একটা বেসিক কনসেপ্ট আছে। আপনি বাম পাশে দিয়েছেন কি কন্টেন্ট, তাই না? ডান পাশে দিয়েছেন ইমেজ। এখন ছবিটা কোন দিকে ফিরানো বলেন তো? ও আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, কথা বুঝছি। এটাকে আপনি রাইট আচ্ছা। পাশে দিয়ে যদি ছবিটা বাম পাশে দিয়েছেন তাহলে ছবিটা বাম দিকে ঘুরে আছে, কথা বুঝছি। তার মানে বোঝা যাচ্ছে যে কন্টেন্টের আপনি এটা কিন্তু একটা সিম্পল কনসেপ্ট, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এটাগুলো একটা। জি স্যার। অ্যান্ড নেক্সট স্টেজ, এখানে দেখেন আপনার এটা কিন্তু কোনোভাবেই যায় নাই। এখানে দেখেন ব্ল্যাকের উপরে আপনি এখানে যে রেড কালারটা দিয়েছেন না, দেখেন এই যে এটা কালার, এক্সেপশনাল হিসেবে মানে ফোকাস দিছে আর কি, মানে একটা ফোকাস করার জন্য বলতে। এখানে আপনি বর্ডার সেট আপ করতে না, পারেন, ঠিক আছে? না এটা হয়েছে, আরে বাবা এটা তো হয় না তা না, যেটা হয়েছে এটাও আমার ঠিক লোগোর আছে, মধ্যে কিন্তু রেডটা আছে, সেই জন্য ঠিক লোগোর আছে। সাথে কমন লোগোর মধ্যে তিনটা কালার আছে, এই দেখেন। এই যে হলুদ, তারপরে এইখানে আবার একটু সামান্য রেড, ব্ল্যাক। এরপর ধরেন আপনার এখানে কতগুলো কালার আপনার ব্যবহার আছে দেখেন। এখানে আপনার যে কন্টেন্ট, এই যে কন্টেন্টগুলা মানে আপনার যে কি বলে মেনু আইটেমগুলা, ব্ল্যাকের উপর অলওয়েজ হোয়াইট, রিমেম্বার, এটা মনে রাখতে হবে, কথা বুঝছি। এই যে আপনি এগুলা এই কালার দিচ্ছেন না, এগুলো এই কালার না দিয়ে যদি হোয়াইট কালার করতেন এটা আরও চমৎকার লাগতো। দ্যাট ইজ দ্য কল কালার কম্বিনেশন। লেফট পাশে দেখেন আপনি যে হোয়াইট আছে, হোয়াইটটা কত সুন্দর দেখা যাচ্ছে না? এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন, বোথ অফ ডিফারেন্ট। ক্লিয়ার কথা? এটাগুলো এক। এবার ধরেন আপনার এখানে ধরেন এগুলো দিয়েছেন সৌন্দর্যের জন্য, কিন্তু আপনি যখন এটা রেসপন্সিভ মোডে যাচ্ছে তখন কিন্তু এটা 12টা বাজা যাচ্ছে, কথা বুঝছি। ক্লিয়ার? এটাগুলো এক। আপনার এই যে ছবিগুলো রেসপন্সিভ মোডে গেলে এগুলো একটা 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 ছবি হয়ে যায়। কারণ একটা একটা যদি নিচে আসে তাহলে তো ক্লায়েন্ট দেখলে বোর ফিল করবে। আমি এটা দেখতেছিলাম, আমি দেখে এটা নিচে নামে শেষ করতে পারিনি, কথা বুঝছেন? কারণ অ্যাডজাস্টের বিষয়ে ছবিগুলো আপনি কিভাবে দিবেন? হ্যাঁ এটা একটা প্রশ্ন। ধরেন ছবি আপনার আরো অ্যাড করতে পারবো। ধরেন এখানে পোর্টফোলিও যদি বেশি হয় তখন তো ছবি অনেক থাকবে। পোর্টফোলিও করতেই পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনার ছবিগুলা অনেক বিগ সাইজ। আমি এটা যদি রেসপন্সিভ সেট আপ দেই, আপনি খেয়াল করেন আপনার, আমি এটা দিয়ে নাইমে শেষ করতে পারি না, কথা বুঝছেন। আমি এটাকে একটু রেসপন্সিভে যাচ্ছি, জাস্ট এখান থেকে আমি রেসপন্সিভ মোডটা দিয়ে নিচ্ছি। অ্যাজ at this moment it's a responsive mode like it's a small device, okay, this is a small device and listen, দেখেন পুরো ওয়েবসাইটের মধ্যে এটা কিন্তু 12টা বেজে এই যে গেছে। এখানে এটা হচ্ছে লোগো, স্লাইডারে না না এটা হচ্ছে লোগো, কথা বুঝছেন। আমরা তো একটু আগে লোগো সেট আপ করছি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান ইউ ফিক্স দ্য, এই যে আপনার লোগোটা কিন্তু সেখানে, কথা বুঝতে পারছেন কি না? সেটাকে ঠিক করতে হবে। লোগো জায়গায় উপরে, এটা এটা তো ভেঙে গেছে। এটা যাবে ডানে, ঠিক আছে। এখানে আপনি দিয়েছেন ভালোর জন্য, কিন্তু এটা এখানের মধ্যে কেমন যেন লাগছে। আই থিঙ্ক স্কুল এটাও একটা ডিফারেন্ট ডিজাইন, হ্যাঁ, বাট এটা বর্ডার উভয় পাশে খালি থাকার কারণে বিষয়টা একটু অন্যরকম লাগছে আমার কাছে মনে হয়। ওকে, অ্যান্ড এগুলাতে আপনার ইমেজ ঠিক আছে। এই যে এখানে দেখছেন এটা ভেঙে গেছে,
এটা ফন্ট সাইজ ছোট করে দিতে হবে, ব্যাস। এবার আপনি দেখেন পুরো ওয়েবসাইটের মধ্যে শুধু আপনার এই টেমপ্লেট, আমি স্ক্রল করছি দেখেন শুধু টেমপ্লেট আর টেমপ্লেট, কত টেমপ্লেট। মানে অ্যাকচুয়ালি আপনি যে গ্যালারিটা করেছেন, গ্যালারিটা হয়েছে, বাট ইউ হ্যাভ মুভড সাম প্রবলেম, ওকে, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সাম বেসিক কনসেপ্ট। জি, এই দেখেন আপনার কন্টেন্টের অবস্থা দেখছেন, কি লিখছেন এটা পড়া যায় না, বুঝতে পারছি। দ্যাটস ওয়াই আমরা আজকে হচ্ছে আপনাদেরকে কোন বিষয়টা, রেসপন্সিবল বিষয়টা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি এটা কিন্তু টাইমে শেষ করতে পারি না, আরো নামবো, অনেক আছে না। এখন আমি একটু দেখাই দিব কিভাবে করবেন এই বিষয়টা, ওকে। আপনার এটা কিন্তু পুরোটা ইমেজ, সেই ইমেজগুলোকে যদি আপনি রাখতে চান, রাখতে তো পারবেনই নিশ্চয়ই, কোনো সমস্যা হবে না, বাট কিভাবে রাখবো। ধরেন আমি এখানে মধ্যে দুইটা কন্টেন্ট নিলাম, আমি দুইটা সাইট নিলাম, একটার মধ্যে আমি এটাকে স্পেসিফিকটা সাইট দিই, সিম্পল অফকোর্স ফুল উইডথ অ্যাজ মিনিমাম হাইট ইটস 400 or 400 সামথিং, সিম্পল এতটুকুর মধ্যে আমি একটা গ্যালারি করবো, জাস্ট সিম্পল লেটস গো টু দ্য 9 ডট অ্যান্ড জাস্ট গ্যালারি। অ্যাকচুয়াল এখান থেকে কিন্তু আমরা গ্যালারিটা প্রোতে পাবো, কোথায়, প্রোতে, ঠিক কি না? বাট আমি কি এখানে গ্যালারি, আপনি নিশ্চয়ই প্রো দিয়ে ব্যবহার করেছেন, অথবা এমনিতে গ্যালারিটা এখানে বেসিক একটা গ্যালারি আছে, টেমপ্লেট ছিল, নিচের পার্টটা টেমপ্লেট ছিল, শুধু স্লাইডার এবং হেডারটা আমি নিজে করছি, নিচের পার্ট টেমপ্লেট। ধরেন এই যে একটা বেসিক গ্যালারি আছে, আপনি এখান থেকে শুনেন, এই যে একটা বেসিক গ্যালারি, আমি এখানে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, বেসিক গ্যালারি। এখন আমি এখানের মধ্যে যদি বেসিক গ্যালারিটা দেই, তাহলে বিষয়টা কি হয়, ধরেন আমারও তো এই ধরনের ডিজাইন আছে, তাই না? So I add some the design on my previous project. So simple, here is 1 and 2 and 3, okay. I just upload some projects on for my client, and I just add new some images on my WordPress dashboard, okay. So আমরা থেকে সিম্পল অ্যাড করব, জাস্ট একটা দুইটা অ্যাড হয়ে গেলে আমাদের এটা দেখতে কেমন হয়, তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি আমরা এইটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবো, আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, আমি যে গ্যালারিটা নিয়ে দিয়েছি, এটা নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া যাবে না। গ্যালারির জন্য বিভিন্ন প্লাগইন আছে, কথা বুঝছেন? এগুলো হচ্ছে স্যার নিজাম সাহেব, এগুলো রিসার্চ করতে হয়, কথা বুঝছি। আমরা আমাদের বিষয়টা কি, তারা ক্লাসে আজকে যা দেখছি এটা নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে, ওয়েল প্র্যাকটিস করেন, কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট থিঙ্ক করতে হবে, যেটা হচ্ছে প্র্যাকটিস, এটা প্র্যাকটিস হওয়ার পরে দেন এবার আপনি সার্চ করেন, আর কোন বেটার ওয়েতে আপনি স্লাইডার মেক করতে পারেন। আমি বলছিলাম যে ক্লায়েন্ট যখন আমার প্রোডাক্টগুলো দেখতে চাইবে, এটা দিলে আমার প্রোডাক্টগুলো সবগুলো একসাথে দেখতে পারবে, সেই জন্য সেই চিন্তা করে দিয়েছিলাম। এখন ক্লায়েন্ট যদি সেই হিসেবে দেন, এটা দিয়েছেন ভালো, ওয়েবসাইটের মতো পোর্টফোলিও, হ্যাঁ। এখন ক্লায়েন্ট তো এগুলো দেখতে বিরক্ত হয়ে যাবে, নিয়ে এত করতে পারবো, কথা বুঝছি। ওই লোডিংটা একটু দ্রুত হলে তাহলে মোটামুটি হবে। আমি এখানে ধরেন এই যে ইমেজ আপলোড হচ্ছে, লিংকে যদি আমার মানে পাশে যে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে, ওখানে যদি আমি মার্কেট প্লেসে লিংকগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া এগুলোকে হ্যাক করে দিই, তাহলে তো ফাইবারে সমস্যা করবে না স্যার। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে সিম্পল এগুলোকে একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছি। এটা লোডিং হচ্ছে, লোডিং কমপ্লিট হওয়া ছাড়া অ্যাক্সেলারেশন যাবে না। একসাথে দিয়েছি কতগুলো, আরে আল্লাহ। চারটা কমপ্লিট হয়েছে। আমরা এখানে সিম্পল একটা গ্যালারি তৈরি করছি, দেখুন আমরা এখানে কি নিয়েছি, আমরা একটা মডিউল থেকে একটা বিষয় নিয়েছি, কথা বুঝছি, সিম্পল মডিউল থেকে নিয়েছি, আর কিছুই না, জাস্ট এটা লোডিং হচ্ছে। ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিচ্ছি, আমার এগুলোর দরকার নেই। আমি সিম্পল এখান থেকে এটাকে এটাকে তিনটাকে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা গ্যালারি তৈরি করছি, 4, ওকে। অ্যান্ড আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, দরকার নেই, 4 ইমেজ, সিম্পল ইনসার্ট মিডিয়া। এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা গ্যালারি নিয়েছি, বেসিক্যালি আমরা যদি 4টা গ্যালারি নিলাম, 4টা ইমেজ নিলাম, কথা বুঝছেন,
অ্যাকচুয়ালি ইমেজগুলো কই, দিস ইজ স্মল পজিশন। আমি এখানে একটু সাইজ বিগ করি, লার্জ, এটাকে একটু বড় করি। কি আমি দেখতেছি না নাকি আপনারা দেখতেছেন না, কোনটা? স্যার আমরাও দেখতেছি না। এটা অ্যাকচুয়ালি এখান থেকে সিম্পল গ্যালারি, এই বেসিক গ্যালারি, এটা অ্যাকচুয়ালি প্রোতে যে গ্যালারিটা আছে ওই গ্যালারি ফরম্যাটিং অ্যাকচুয়ালি আমরা কাজ করব। কথা বুঝছি? আমি এখান থেকে সিম্পল একটা ইমেজ দিচ্ছি, এটা স্লো হচ্ছে যে আমাদের এগুলো এখনো লোডিং হচ্ছে, এগুলো ছয়টা এখন আপলোড কমপ্লিটই হয় নাই। ওকে, আমি এখান থেকে এবার দিচ্ছি 1 2 3, আমি জাস্ট 3টে ইমেজ দিলাম, ইনসার্ট গ্যালারি অ্যাগেইন। সো এখানের মধ্যে কি হচ্ছে, এই যে লোডিং নিচ্ছে, সময় লাগছে, বিকজ হচ্ছে এগুলো ভারী ইমেজ হওয়ার কারণে একটু সময় লাগছে। সো আপনি যেভাবে নিয়েছেন, আপনি যদি এখানের মধ্যে ধরেন কিছু প্লাগইন আছে, ধরেন হচ্ছে হ্যাপি অ্যাডমস, এই প্লাগইনটা যদি আপনি একটু ব্যবহার করেন, সেখানে চমৎকার কিছু গ্যালারির সেট আপ আছে, গ্যালারি কিছু কি বলে উইজেটস আছে, যেই সেট আপগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে সুন্দর সুন্দর চমৎকার গ্যালারি করে ফেলতে পারেন। বুঝতে পারছি? সে হচ্ছে বিশেষ আমাদের এই ইমেজগুলো একটু লোড হচ্ছে, জাস্ট সময় লাগছে। কেমন আমরা কি সেটা দেখাবো ওই গ্যালারি ফরম্যাটটা, বলেন তো? জি স্যার, একটু দেখালে ভালো হতো। ধরেন এই যে একটা দেখা যান স্যার। ধরেন এই যে একটা গ্যালারি, কথা বলছি, আমি ধরেন এটাকে কেটে দিচ্ছি, এটার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। আমি একটা রোতেই এইখানের মধ্যে কয়টা ইমেজ রাখবো, সিম্পল আমি এখান থেকে আমি যতটা রাই ততটা এখানের মধ্যে রাখতে পারবো। ধরেন এইখান থেকে আমি 3টে রাখতে চাই, 3টা, তখন এটা কিন্তু তিনটা পারফেক্ট হয়ে যাবে, 3টা। ঠিক আছে কিনা? কারণ আমি যদি দেখি আমার ইমেজ কিন্তু এগুলা, এখন এই ধরনের গ্যালারি দিলে কিন্তু মানুষ মায়ের অবস্থা খারাপ করে ফেলবো। কথা বুঝছি? এখন এখান থেকে আমি একটু লার্জ সাইজ করে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে লার্জ সাইজ করছি না, কিন্তু একদম বড় হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের কোন স্যারের মতো ডিজাইনটা হবে, আমাদের এই যে স্যার আছে না, কোন স্যার, নিজাম সাহেব, ওনার ধরেন আমরা এটাকে একটু রেসপন্সিভ মোডে যাই, তাহলে এটা কেমন দেখাবে এরকম। আমি সেজন্য লার্জ সাইজটা দিছি, ঠিক আছে কিনা? ছোট দেওয়ার পর ভালো লাগছে। এখান থেকে আপনার এটা যখন আপনি একটা এই যে দেখছেন, উনি কিন্তু এটাই দিয়েছে, কথা বুঝছেন? সো অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাকচুয়াল কুল না, কুল এটা বলেন তো? ইটস নট কুল। ওকে, ডিফল্ট হিসেবেও কিন্তু লার্জ সাইজ ছিল। এগুলোর জন্য আমরা কি করব বেসিক্যালি, না এগুলো আপনি লার্জ সাইজ না দিলে এটা আসবে না। ধরেন আপনি এখানে যদি ছোট্ট বিষয় দেন, ধরেন আমি এখান থেকে ফুল দেই, সিম্পল ফুল, এই ফুল দিলে কিন্তু এটা ঘুরে ফিরে লাউকুদের মতো হবে, ওই যে পূর্বেরটার মতোই হবে, কারণ আমাদের উইথ টুইট সব কিছু কাভার হয়েছে, বাট এটা কিন্তু এতটুকু। আমি যেটা রেসপন্সিভে যাই, তাহলে একটু দেখেন, ট্যাবে তো মোটামুটি যাই দেখা যাচ্ছে, সমস্যা নেই, বাট যখন সে মোবাইলে যাচ্ছে তখন সে একদম 12টা বাজে দিচ্ছে। এবার ধরেন আপনি যদি 10টা থাম্বনেল দেন, তাহলে 10টা কিন্তু সেইভাবে স্ক্রল করে দেখতে হচ্ছে। কথা বুঝছি? সো অ্যাকচুয়াল হাউ ক্যান ইউ মেক এ গ্যালারি অন ইউর ওয়েবসাইট? সো লেটস সি, আমরা এখানের মধ্যে সিম্পল কি করব, একটা প্লাগইন অ্যাড করব। আমরা এখানে অসংখ্য প্লাগইন আছে, অসংখ্য প্লাগইন আছে গ্যালারির জন্য, জাস্ট ইমেজ শোকেস। হ্যাঁ, আমরা যেখানের মধ্যে গ্যালারির মধ্যে আমরা যদি রাখি, সেটা হচ্ছে আমাদের হ্যাপি অ্যাডমস আছে, তার মধ্যে যেমন এলিমেন্টস কিডস আছে, হ্যাঁ, তারপর যেমন আমাদের আরও কিছু বিষয় আছে যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে, লাইক আমরা হ্যাপি অ্যাডমসটা দিয়ে দেখাচ্ছি, সিম্পল হ্যাপি অ্যাডমস। ওই প্লাগইনগুলোতে স্যার সবগুলো মানে প্রো কোডে না, আপনার তো এখানের মধ্যে প্রো কোনটা, আপনি তো প্রো নেওয়ার প্রশ্ন আছে, আপনি প্রো নেবেন না, আপনি কিন্তু ফ্রিটা নেন, সমস্যা নাই তো। আপনি যদি এই প্লাগইনে না পান, এই প্লাগইনটা ডিলিট করে দিয়ে যে প্লাগইন পাওয়া যায় না, এখান থেকে আপনি ওয়ান্ডার.wp নামে একটা প্লাগইন আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনার পাওয়া যায় না, একটাতে পাওয়া না গেলে আরেকটাতে পাবেন রে বাবা, কথা বুঝতেছেন?
ধরেন আপনি এটাতে আপনার মন মতো হয় নাই, হ্যাপি অ্যাডামসের এটা আপনার মন মতো হয় নাই, তাহলে ইউ আর লুকিং ফর সাম ডিফারেন্ট অ্যান্ড ইউনিক অন ইউর ডিজাইন কনসেপ্ট প্লাগইন, আপনি আপনার ডিজাইন কনসেপ্টের একটা প্লাগইন খুঁজে নেন না। কথা বুঝতে পারছি? শেষ, সাউন্ড শেষ। জি স্যার, পারছি স্যার। পারছেন? ধরেন আমরা এখানের মধ্যে এটা তো লোডিং হচ্ছে এখন, আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ এটা মাউসটা একটু সমস্যা করতেছে, আমি এটা দিব না, আমি এটা অ্যাকচুয়ালি ইটস নট কুল, তাই না? আমি আমার এটাকে ডিলিট করে দিলাম। হ্যাপি অ্যাডামস আসছে, আপনাকে ওয়েলকাম করছে। আই এম রেগুলার ইউজার। জাস্ট এখান থেকে আপনাকে সেট আপ করতে, আপনি আসলে কি কি চাচ্ছেন, যেগুলো ফ্রি আছে, রোটেশন, ডুয়াল বাটন চাচ্ছেন, ইমেজ, এখান থেকে এগুলো লোডিং নিচ্ছে। ধরেন আপনি গ্যালারি এখান থেকে যদি অফ থাকে তাহলে কিন্তু সেটাকে অন করে দিতে হবে। হোভার ইফেক্ট বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ফর্ম সেট আপ আছে, আমি এগুলো দিচ্ছি না আপাতত। ইমেজ ক্যারোসেল, স্লাইডার, অ্যান্ড এটা থেকে আপনি গ্যালারিটাকে একটু পিক করি। গ্যালারি কোথায়? কামন গ্যালারি, আমি অল দিচ্ছি, যেটা যেটা আছে সবগুলো সিলেক্ট করে দিলাম। আল্লাহ যা করে কিছু একটা হবেই, ঠিক আছে কি না? এখানের মধ্যে আবার বার্চেট, প্রাইসিং টেবিল, বিভিন্ন বিষয় আছে। বাট হোয়ার ইজ মাই গ্যালারি? আই জাস্ট ফাইন্ড মাই গ্যালারি, ন্যান্সি স্টক ফোটো, স্ক্রিপ্ট, ফ্লিপ বক্স, অ্যানিমেশনস, ইমেজ ওভার ইফেক্টস। সো সিম্পল, আমি এখান থেকে যতগুলো পেয়েছি আপাতত ততগুলো নিয়েই আমি এখানে নেক্সট করছি। সিম্পল নেক্সট ইজ দ্য প্রিসেট অ্যান্ড স্ক্রোল অ্যান্ড গ্রিড লেআউটস অ্যান্ড হ্যাপি টুল ফিক্স, আপাতত নিচ্ছি না। As a premium, but actually I'm not a premium user, and simple next, and simple done. Okay, and done, and congrats to you, one successfully set up this element, happy add-ons on your website. So at this moment I just looking for some elements from my website and see new, exceptional, unique, etc, etc. Okay, so simple update, I will refresh this page, simple reload. Because of that, why reload, why can reload this page? Because of that I just add a new slider on my web page. Because of that আমি একটাকে অ্যাকচুয়াল কি করেছি, রিলোড করেছি। সো অ্যাকচুয়াল এখন আমাদের যেটা করণীয় সেটা একটু লোডিংটা কমপ্লিট হবে, তাহলে দেখবো যে আমাদের এটা হয়ে গেছে। ওরে বাবা, এটাকে আমরা ডিলিট করে দেই, একটু স্লো হচ্ছে। আপনি চাইলে এটাকে দেখতে পারেন, এটাতে কি কি উইজেট আছে, কি কি পিসার্ড আছে, কোনটা ফ্রি আছে, কোনটা প্রিমিয়াম আছে, সেই বিষয়গুলা, যে ইমেজের কিছু বিষয় আছে, ইমেজের কিছু গ্রিডিংস আছে, ইমেজ ক্রপ কিছু বিষয় আছে। আমরা এখান থেকে এগুলো কিন্তু সুন্দর সুন্দরভাবে করে ফেলতে পারবো আশা করছি। এটা লোডিং নিচ্ছে, শুধু আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমি আমার অল পেজে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হচ্ছে তাকে অ্যাকচুয়ালি কাজটা দিচ্ছি না। সিম্পল পেজ, অল পেজ, অল পেজ থেকে আমি আবারও হচ্ছে আমার হোম পেজটাকে ওপেন করব। সো at this moment we are looking for actually how can I create a responsive full website, simple responsive website, and আমরা এখান থেকে এটাকে again Elementor-এ ওপেন করছি। Just open my page on Elementor, লোডিং নিচ্ছে। বলেন তো মিস্টার MSH Farabi, are you there? MSH Farabi, সাথী ম্যাডাম। জি স্যার। Farabi, জি স্যার।
রাবি সাহেব কি ঘুম চলে আসছে না? না স্যার। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে একদম স্পষ্ট করে বলতে চাই যে আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করছেন, প্লিজ মার্কেট প্লেসে কাজ করলে আসছে কি মানে কাজ করতে আসছেন অ্যাজ এ সেলার, নিউ সেলার, এই মুহূর্তে যদি ঘুমান, এই মুহূর্তে যদি একটু আলসে দেন, বিশ্বাস করেন এই সময়টাতে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু পস্তাইতে হবে আপনাকে। রিমেম্বার, সো মনে রাখতে হবে মার্কেট প্লেস মানে হচ্ছে আপনাকে 24 আওয়ার্স অ্যান্ড 7 অলওয়েজ অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকতেই হবে আপনাকে, ঠিক আছে? আপনি ঘুমাবেন যে স্যার আমার কি ঘুম টুম নাই নাকি, আমি তো হিউম্যান, রাইট? আমি তো মানুষ। ঘুমাবেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমানোর সময় ঘুমাবেন, বাকি সময় যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন যে ফুল অ্যাক্টিভ থাকার জন্য, ঠিক আছে? যেমন আপনাদের মধ্যে মার্কেট প্লেসে যেমন নক পাচ্ছেন, ভাল লাগছে এটা, হ্যাঁ। এখন শুধু নক পেলে কিন্তু হবে না, কাজও পেতে হবে, ঠিক কি না? হ্যাঁ, যারা নক পাচ্ছেন, যেমন ইতিমধ্যে আমাদের রুবেল রানা সাহেব, প্লাস হচ্ছে আমাদের টিটু মল্লিক সাহেব, হ্যাঁ, যেমন আমরা অনেকেই আপনারা নক পাচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে স্যার আমি আরো 3-4 দিন আগে একজন ক্লায়েন্টের মহিলা, উনি হয়তো নক দিছিল, মানে দুপুরবেলা নক দিচ্ছে, আমি রিপ্লাই দিচ্ছি, দেন আর রেসপন্স করে না। পরের দিন আবার দুপুরবেলা উনি আবার রেসপন্স রিপ্লাই দিচ্ছিল, আমাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য আবার একটা মেসেজ দেওয়ার রিকোয়েস্ট মেসেজ। আপনি কোন গ্রহ থেকে কথা বলছেন? আপনার কথা শোনা যায় না। মানে আরো 3-4 দিন আগে আমার একজন ক্লায়েন্ট, মানে প্রথম দিন মেসেজ দেওয়ার পরে আমি রিপ্লাই দিচ্ছি, রিকোয়েস্ট পাঠাইছি আবার কাজে, তো উনি আর সেন্ড করে নাই। পরের দিন আবার উনি আবার ইয়ে করছিল, মেসেজ দিছিল। আপনি কি ইনস্ট্যান্ট রেসপন্সটা করেছেন? ইনস্ট্যান্ট হয়তো না স্যার, আমি দেখছিলাম উনি আগের রাত ওনাদের টাইমে হয়তো বা রাত মানে আমার টাইমে রাত 11:30 ছিল, ওনাদের হয়তো বা তো 11:30 আমরা ক্লাসই শেষ করি, তো তখন আপনি কি করছেন? তখন খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল না করলে অ্যাকচুয়ালি বলি শুনেন, এখানে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবেন, আপনার খেয়াল করতেই হবে, কথা বুঝছেন? মানে হয়তো আমি মেসেজ অপশনে ফাইবারে মেসেজ দেখি না, আবার হয়তো বা আপনার জিমেইলে আসছে একদম মেসেজ। কনফিউশন কথাবার্তা বলা যাবে না, একদম ক্লিয়ার, হ্যাঁ, একদম জানা থাকবে, স্পষ্ট থাকবে, সেটা সেই বিষয়ে অ্যাকচুয়ালি কথা বলতে হবে। এই যে আপনি বললেন যে আপনি ক্লিয়ার না, শিওর না, আসছে পরের দিন 12টার সময় জিমেইলে মেসেজ আসছে। আপনার তো আবার জিমেইলে মেসেজ কিভাবে পরের দিন আসে? মেসেজ আসবে ইনস্ট্যান্ট, আর যদি 10 মিনিট 5 মিনিট, এটা অনেক সময় হয় যে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট হইতে পারে, আগ পিছ হইছে, সাথে সাথে হতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কেন আপনি জিমেইলে মেসেজ কেন দেখবেন? আপনি ফাইবার অ্যাপস আছে না আপনার? তাহলে আপনি ওখানে না দেখে আপনি জিমেইল দেখছেন কেন? কি আর কথা বলে না? আপনি কথা বুঝতেছেন? জি স্যার, বুঝছি স্যার। কি বুঝছেন? ফাইবার অ্যাপস থেকে জিমেইল মেসেজগুলো দেখতে হবে। তো ফাইবার অ্যাপস না দেখে আপনি হচ্ছেন ইমেইলে আসছে তারপরে দেখবো না? যাই হোক, আমরা এখান থেকে ধরেন গ্যালারি ইমেজ নেব। সো এখানের মধ্যে কিন্তু আমরা হ্যাপি অ্যাডামসের অনেকগুলো বিষয় পেয়েছি, অ্যান্ড সেখান থেকে আমরা ইমেজের কিছু বিষয় দেখব, যে এখানের মধ্যে বিভিন্ন স্লাইডার আছে, ইমেজ ক্যারোসেল আছে। এখন আপনি আপনার গ্যালারিটা যে করবেন সেখানে অনেক ওয়েতে আছে, লাইক ইমেজ গ্রিডিংস ফরম্যাট আছে, লাইক ইমেজ গ্রিড। এখন ইমেজ গ্রিডগুলো অ্যাকচুয়ালি আপনি যদি একটা ইমেজে ক্লিক করেন তখন হচ্ছে অনেকগুলো ইমেজ কিন্তু বড় হবে। এখানের মধ্যে কি হচ্ছে রেন্ডার প্রপার্টি, প্লিজ এন্টার ইমেজ রেন্ডার প্রপার্টি। সো আমরা এখানের মধ্যে ইমেজে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা কিছু ইমেজ যোগ করে দিচ্ছি। সো সিম্পল, আমরা এখানের মধ্যে আপাতত 2টি ইমেজ আমি যোগ করি, এখান থেকে একটু কম লোডিং হয় সেরকম 2টি ইমেজ আমি যোগ করলাম। অ্যান্ড দেখুন এখানের মধ্যে আমাদের ইমেজগুলো এরকম। আমি যখন এই ইমেজে বড় করছি তাইলে কিন্তু সেটা বড় হচ্ছে, আমি ক্লায়েন্ট চাইলে দেখতে পারবে। আমরা বেসিক্যালি গ্যালারিগুলো এরকম করতে হবে। হোপফুলি বোঝা যাচ্ছে না? এই হচ্ছে বেসিক্যালি গ্যালারি ইমেজগুলো এরকম হবে। যখন একজন ক্লায়েন্ট আপনার এটাতে মেসেজ করবে, দেন আপনার ওয়েবসাইটে, তখন সে ক্লিক করবে, দেন হচ্ছে সে দেখতে পারবে আসলে ইমেজগুলোর কী অবস্থা, বা সে যে প্রজেক্টগুলো করেছে সেটা কেমন, কথা বুঝছি? সো এখান থেকে আপনাকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট সেটআপটা করে নিতে হবে। এটা হচ্ছে একটা ফিল্টার গ্রুপ ইমেজ, কথা বুঝছি? ফিল্টারিং করা, এটা কিন্তু একটা ছোট্টখাট্ট একটা গ্যালারি স্লাইডারও, কিন্তু দেখেন ছোট্ট একটা গ্যালারি স্লাইডার, ইমেজ স্লাইডার। ওকে, এর মধ্যে কিন্তু আরও অনেক আছে, আপনি দেখেন এখানের মধ্যে আমি আবারও যাচ্ছি, এখানের মধ্যে ইমেজ গ্রিড ব্যবহার করেছি। আমরা যদি এটাকে ব্যবহার করি, এখানে সিম্পল, কোথায় আমরা কি এখানে নেই নাকি?
এই যে আই থিঙ্ক সামথিং ইজ রং। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি অ্যাগেন দুইটা কলাম নিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমি সিম্পল এটাকে স্পেসিফিক হাইটের উইডথ দিতে পারি। আচ্ছা আমি এখান থেকে সিম্পল মিনিমাম হাইট করে দিচ্ছি, সিম্পল মিনিমাম হাইট অ্যান্ড সিম্পল 6 ডট 9 ডট অ্যান্ড স্ক্রোল অ্যান্ড সিম্পল। এখানের মধ্যে আপনি দেখেন ইমেজের বিভিন্ন বিষয় আছে, চমৎকার বিভিন্ন বিষয় কিন্তু এখানে আছে, আপনি দেখলে এখান থেকে দেখতে পারেন। হ্যাঁ, যেমন এটা কিন্তু একটা চমৎকার বিষয়। আমি এখানের মধ্যে সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। হ্যাঁ, খুব ভালো লাগবে কিন্তু এটা আপনার দেখতে। ধরেন এখানের মধ্যে আপনি কয়টা ইমেজ রাখবেন সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানের মধ্যে, এটা ব্রেকিং নিউজের মতো, লাইক এখানের মধ্যে আপনি কিছু একটা দিতে পারেন, সিলেক্ট ফটো অ্যান্ড সার্চিং ফটো হ্যালো ওয়ালস অফ সামথিং। হ্যাঁ, সেখানে এবার আপনি এটা হচ্ছে লাইক আপনার, আমি এটা অ্যাকচুয়ালি ইমেজ না, এটা হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে একটা লাইক শিরোনাম, এই ধরনের কিছু একটা কথা বুঝছি। সো আমরা এটাকে আপাতত ডিলিট করে দিলাম, সিম্পল ডিলিট। অ্যান্ড অ্যাগেন আমরা স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়া আইকন, ইমেজ অ্যাকর্ডিয়ন। আই থিঙ্ক এটা কেমন লাগবে একটু দেখি, কথা বুঝছি। সেখানে অনেক ধরনের বিষয় থাকবে, ঠিক আছে কিনা। ধরেন এটা আপনার একটা প্রজেক্ট, ইটস এ কুল, ওকে। এখানের মধ্যে 4টা ইমেজ কিন্তু আছে, তো আপনি এখানের মধ্যে যেভাবে দিবেন আপনার সেইভাবেই কিন্তু থাকবে, কথা বুঝতে পারছি। কারণ এখানের মধ্যে আপনি যেভাবে দিতেছেন আপনার কন্টেন্টগুলো কীভাবে রাখতে চান উইথ কন্টেন্ট। ধরেন আপনি একটা প্রজেক্ট করেছেন, সেটা কী প্রজেক্ট, হ্যাঁ সেই প্রজেক্টে আপনি নাম দিতে পারেন। ধরুন আমি প্রথম যে প্রজেক্টটা করেছি, লাইক আমি এটা ফার্স্ট ইমেজ দিব, সিম্পল ইমেজ। আমি এখান থেকে একটা ইমেজকে যোগ করছি, লাইক হিয়ার ইজ এ ফার্স্ট ইমেজ হিয়ার, ওকে অ্যান্ড ফার্স্ট ইমেজ। সিম্পল আমি যদি এখানের মধ্যে দেখি, ধরুন আমি কন্টেন্ট চেঞ্জ করবো, সিম্পল এখান থেকে আপনি কন্টেন্ট চেঞ্জ করেন, লাইক এখানের মধ্যে লেভেল চেঞ্জ করেন, ঠিক আছে কি না। কারণ লেভেলটা কি, এখানের মধ্যে টাইটেল আমি এখানে দিচ্ছি সিম্পল রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট অর সামথিং, কথা বুঝছি, ওকে। অ্যান্ড এর পরবর্তী আমাদের ইমেজের টাইটেল, লাইক আমি এখানে যেটা আছে আমি সেটাকে এখান থেকে কাট করে এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি সিম্পল আমার টাইটেলটা রাখলাম রেসপন্সিভ ওয়েবসাইট। অ্যান্ড এখানের মধ্যে আমাদের টাইটেলটা অ্যাকচুয়ালি কোথায় দেখা যাবে, এটাকে লেফট পাশে হবে। যেমন আমার এখানের মধ্যে কি আছে, আমার একটা বাটন আছে, বাটনগুলো কি হবে, আপনি এগুলো স্টাইলগুলো করে নিতে পারেন, এগুলো অ্যাকচুয়ালি প্রবলেম না, কথা বুঝছি। এবার এখান থেকে আপনি পরবর্তী যে স্টেপটা আছে, আপনি যদি পরবর্তী এটাকে ছোট করি, আমি নেক্সট ইমেজটা দিই, তাহলে বিষয়টা কেমন হয় একটু দেখবেন। আমি এখানে নেক্সট ইমেজটা দিচ্ছি, সিম্পল অ্যানাদার ইমেজ। সো এখন আমরা দেখছি যে এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা বড় একটা ছোট, এই তিনটে কিন্তু একই সাইজের হবে। এখন ধরেন ক্লায়েন্ট আপনার এটাতে ক্লিক করলে সে কিন্তু এটাকে দেখতে পারবে, ক্লায়েন্ট আবার এটাতে ক্লিক করলে সে আবার এটাকে দেখতে পারবে। এটা কুল না, এটাতে ক্লিক করলে এটা দেখতে পারবে, এটাতে ক্লিক করলে ক্লায়েন্ট এটা দেখতে পারবে। সো ইউ ক্যান অ্যাড lots of image in this way, hopefully you can understand, right? কথা বুঝতেছি তো নাকি। আমরা এখান থেকে আবারও ইমেজটা চেঞ্জ করছি, অ্যান্ড দিস দ্য নাম্বার 3 ইমেজ। অ্যাকচুয়ালি আপনি দেখেন বিষয়গুলো অ্যাকচুয়ালি কেমন লাগছে, এটা কিন্তু স্পেসিফিক একটা সাইজের মধ্যে থাকছে, তাই না, স্পেসিফিক একটা হাইটের মধ্যে থাকছে কিন্তু। এখন ক্লায়েন্ট যেটাতে দিবে ক্লায়েন্ট কিন্তু সেটাতেই ওপেন করতে পারবে, বা হচ্ছে আপনি পরবর্তীতে যেমন আমরা দেখেছিলাম একটু আগে যে আমাদের একটাতে ক্লিক করলে সেটা মোটামুটি একদম কি হয়ে আসে, 12টা বাজায় আসে, যে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো হিয়ার ইজ মাই প্রিভিয়াস সাম প্রজেক্ট, ওকে। অ্যান্ড ক্লায়েন্ট ধরেন আমরা এবার এটাকে রেসপন্সিভটা চেক করবো, অ্যাকচুয়ালি সিম্পল রেসপন্সিভ অ্যান্ড লেটস সি দ্য সেকশন, ওকে। সিম্পল ডেস্কটপ, ইটস এ কুল সাইজ, ইটস এ ট্যাব। সো ইটস এ পারফেক্ট রেসপন্সিভ, ইটস নো প্রবলেম হিয়ার, ইটস এ কুল, ওকে, রাইট, এস ফাইন। অ্যান্ড আমরা মোবাইল দেখবো, ইটস এ মোবাইল, হ্যাঁ আমরা এখন দেখছি যেটাতে দেখছি। সো এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট, কি কনসেপ্ট, ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট হিয়ার, কুল। এখন দেখেন আপনার ওটা এখন মানে বিশেষ করে আমরা ধরেন প্রথমে যেটা দেখেছি নিজাম সাহেবের, এটা একটার পরে কিন্তু 4টা একটার পরে নিচে চলে আসে, তাহলে কি ওটা ভালো না এটা ভালো, বলেন তো নিজাম সাহেব, বলেন নিজাম সাহেব। এটা ভালো।
তার মানে আমাদের রিসার্চ করা দরকার আছে বলে মানে মনে করছেন কিনা আপনি? জি স্যার, অবশ্যই। অবশ্যই। আর আমি ওটা ডিলিট করে দিয়ে এখান থেকে একটা প্লাগইন নিয়ে করলে ভালো হবে না স্যার? জি 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 অবশ্যই। ঠিক আছে, আপনি যেহেতু এখানে এলিমেন্টর প্রো ব্যবহার করবেন না, শুধু এলিমেন্টর ব্যবহার করবেন, সো অফকোর্স ইউ ক্যান ইউজ। বুঝতে পারছি। আমি এখানে সিম্পল আরও একটা সেকশন নিলাম, জি স্যার। যে সেকশনের মধ্যে আমি আরও একটা গ্যালারি সেট আপ করছি। আপনি শুধু এই বিষয়টা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে কিনা? আমরা এখানে সিম্পল সিলেক্ট করলাম অ্যান্ড সেখানে আমরা মিনিমাম একটা হাইট দিয়ে দিচ্ছি, মিনিমাম হাইট, অ্যান্ড সিম্পল গো টু দ্য module and simple scroll down and here is image compare. ধরেন আপনার একটা ইমেজ আছে, কি আছে? একটা ইমেজ আছে। এটা কিন্তু চমৎকার একটা বিষয়। ধরেন ইমেজের কিন্তু বিফোর অ্যান্ড আফটার একটা বিষয় থাকে, ঠিক আছে কি না? ধরেন এখানের মধ্যে আপনি একটা ইমেজ দেন, সিম্পল ইমেজ, খেয়াল করেন এই ম্যাজিকটা দেখেন। হ্যাঁ, ধরেন আমি এখানে এই ইমেজটা দিলাম, সিম্পল এই ইমেজটা ব্যবহার করলাম। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করলাম? সিম্পল ইমেজ। এখন আপনি ধরেন এটা নিয়ে যখন কাজ করবেন তাহলে বিষয়টা কেমন হবে? এটা তো অনেক বড় একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা কিন্তু অন্য একটা বিষয়। ধরেন আমি এখন বিফোর হচ্ছে এটা, আমি যখন আফটার করব তাহলে বিষয়টা, আচ্ছা এটা আমরা এখান থেকে দেখবো না, এটাকে আমরা স্পেসিফিক একটা সাইজ দিয়ে নিতে পারি। এটা কন্টেন্টের উপর সাইজটা নিয়ে নিচ্ছে। নাও ফিটনেস হবে না, সাপোজ মিনিমাম হাইট। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট এটা একটু ছোট ইমেজ দিলে আই থিঙ্ক বেটার হতো। সো আমরা এখান থেকে আবারও যাচ্ছি, এটা একটা ছোট ইমেজ দিয়ে দেখাই, কারণ এটা আছে বিগ ইমেজ। আমরা এখান থেকে আমাদের একটা ছোট্ট ইমেজ দিই, সিম্পল এটা। ওকে, আমরা এখানে একটা ছোট একটা ইমেজ নিলাম অ্যান্ড সিম্পল খেয়াল করেন, লাইক এটা হচ্ছে এই মুহূর্তে এই অবস্থা আছে। এখন আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন চমৎকার না? কথা কয় না? এখন আপনি এভাবে দেখছেন, তাহলে কি স্যার আমাদের বিফোর আফটারের কাহিনী কি হলো? এটা কোনো সলিউশন হলো স্যার? বলেন তো। আমরা এবার আফটারের মধ্যে আরও একটা ছবি লাগাবো। কি ছবি? আমি ধরেন আফটারের মধ্যে এটা লাগালাম। কারণ বিষয়টা হলে ধরেন প্রথম আমার এটা ছিল, পরবর্তীতে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, এটা আমরা এখানে দেখছি তো, দ্যাটস ওয়াই এখানের মধ্যে হচ্ছে না। ফাইন, এটা কিন্তু চমৎকার একটা টি-শার্ট কিন্তু, কথা বুঝছি। অ্যান্ড লেটস সি, অ্যান্ড দেখেন খুল বোঝা যায়? এটা দুইটা ইমেজ দিয়ে করতে হবে জাস্ট। জি, এটা দুইটা ইমেজ সেটআপ করে করতে। এটা আমি যে দেখালাম এটা আসছে তার জন্য, কথা বুঝছি। সেটা কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট কিন্তু এই বিষয়গুলো চায়। ধরেন আপনি এখানে একটা ইমেজ দিয়ে করবেন, কয়টা ইমেজ? একটা ইমেজ। এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি দুইটা ইমেজ না, আমি দুইটা ইমেজ দিয়েছি। আর আল্লাহ, এটা বুদ্ধি থাকতে হবে। আমি এখানে কয়টা ইমেজ আমি দিয়েছি? দুইটা ইমেজ আপনার দেখানোর সুবিধার্থে। এখন ধরেন আমাদের ইমেজ কয়টা? দুইটা না? বিফোরে যেটা, আফটারও সেটা, ঠিক কি না? এখন ধরেন আমি এটাকে, আচ্ছা এটাকে আমি আবারও ওইভাবে টানছি কেন? অ্যান্ড সাইজ চেঞ্জ অ্যাগেন, খেয়াল করেন। অ্যান্ড এটাকে আমি ছোট করে নিলাম, অ্যান্ড লেসি। এখন অনেক সময় দেখা যায় কি, এখন দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। অনেক সময় দেখা যায় না যে আমার এখানের মধ্যে একটা পোষা ছবি আছে। কি ছবি? একটা পোষা ছবি আছে। এটা আগে একরকম ছিল, এখন আবার সেটা আরেক রকম হয়েছে। কথা বুঝতেছি? দ্যাটস ইট, অন্য কিছুই না। কথা ক্লিয়ার? এবার ধরেন এখানের মধ্যে, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখিয়েছি, অন্য কিছু না। এখন এখানের মধ্যে ধরেন আপনার অনেকগুলো গ্যালারি আছে কিন্তু। আমি এখানের মধ্যে যাচ্ছি আগেইন আমি হচ্ছে 9 ডটে যাচ্ছি, অ্যান্ড আপনি এখানের মধ্যে আরও অনেক কিছু পাবেন, লাইক হচ্ছে ডুয়াল বাটন সেট আপ অ্যান্ড গ্যালারি, ফটো স্ট্রোক, আর বিভিন্ন বিষয় আছে। ফটো স্ট্রোক, ঠিক আছে, স্ট্রক ফটো যেটা আমরা দেখেছিলাম, তাই না? যেমন এখানের মধ্যে আমরা শুধুমাত্র কোথায় যাব? এগুলো কিন্তু ধরেন আবার অন্য বিষয়, এগুলো কিন্তু এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার থেকে আসছে, ঠিক আছে কি না? সো সবচেয়ে বেটার আমি এখানের মধ্যে সিম্পল
IMG লিখে সার্চ দিচ্ছে, IMG। আমি সিম্পল ইমেজ দিয়ে সার্চ দিলাম, হ্যাঁ ইমেজ দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন ইমেজ রিলেটেড যতগুলো বিষয় আছে সবগুলো কিন্তু এখানে। কথা বুঝতেছি? সেকেন্ড প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ যেটা লক তার মানে হচ্ছে সেটা কোথায়, সেটা হচ্ছে এলিমেন্টাল প্রোয়ের, সো সেটা কিন্তু হবে না, বুঝতে পারছি? অ্যান্ড প্রিসেট প্রোডাক্ট বা এখানে আমাদের সিঙ্গেল ইমেজ স্ক্রোল, হ্যাঁ লাইক আমি এটাকে নিচ্ছি, এটাকে আমি এটা কেন আসতেছে না, সামথিং ইজ রং। তালা দাও। ও আচ্ছা সরি সরি সরি, এটা আমি খেয়াল করিনি, এটা বাম পাশে লকটা আছে তাই না? সো এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে হ্যাপি অ্যাডামসের প্রো। কথা বুঝছি? তো আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা চাইলে নিয়ে নিতে পারি, বা আমাদের যেটা যেটা দরকার, যেমন ইমেজ গ্রিডের যেটা, এটা কিন্তু চমৎকার, এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটা আমি একটু আগে ব্যবহার করেছিলাম, একদম প্রথমে ব্যবহার করে দেখিয়েছি এটা, তাই না? সেখানের মধ্যে আপনি ধরেন 4টা বা 5টা এই ধরনের ইমেজ নিতে পারেন, হ্যাঁ, এবং এটা সুন্দর একটা গ্যালারি ফরম্যাটিং করতে পারেন, বোঝা যাচ্ছে? ধরেন আমি এখানের মধ্যে 1 2 3, তাই না? আমি এখান থেকে সিম্পল 3টা বা 4টা ইমেজ নিচ্ছি, সিম্পল 4 ইমেজ, আই জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারি। আমি 4টা ইমেজের সমন্বয়ে একটা গ্যালারি তৈরি করলাম। লেটস সি আমার এখানে ইমেজগুলো আসলো, বাট ইমেজ সাইজ ইজ ফুল সাইজ, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ মুভ টু সাম ইস্যু। ওকে, সো অলওয়েজ রিমেম্বার, আপনি যখন ইমেজগুলো নেবেন এগুলাকে একটা কাজ করতে হবে, আমি এখান থেকে একটু সেপারেট করে নিচ্ছি সাইজগুলোকে, অ্যান্ড দিস আর নট ফুল সাইজ, আমি এখানের মধ্যে 300x300, দেখি এটা মিডিয়াম সাইজ, নট পারফেক্ট। এখান থেকে অ্যাকচুয়ালি সাইজ যেটা করতেই হবে। এখন অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যেটাতে অ্যাডজাস্ট হয়, কথা বুঝছি? আমি এখান থেকে সিম্পল এটার হাইটটা দিয়ে দিচ্ছি, টোটাল 400 হবে, এর বেশি হবে না সে, বা আর একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমি একটু দেখার চেষ্টা করছি, এটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, বোঝা যাচ্ছে? ধরেন আপনি এখানের মধ্যে যেটাই দেন আপনি আপনার মতো করে সেটআপটা করতে পারেন, তবে এখানের মধ্যে আমরা এই মুহূর্তে সেই ফর্মেটটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদের আরও কিছু প্লাগইন আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হবে, কথা বুঝছি? যেমন এখানের মধ্যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এখানে এটা যা আছে সব কিছু এখানে ওয়ার্ড ব্রেকআপ, যাই হোক দরকার নেই, কথা বুঝতে পারছি? কথা কয় না। জি স্যার। এখন দেখেন আপনি যদি এটাকে স্মল ডিভাইসে যান তাহলে এটা স্মল ডিভাইসে কেমন হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? স্মল ডিভাইসে আমরা এখানে দুইটা হয়ে গেছে, তাই না? তার মানে ক্লায়েন্ট কিন্তু সে নিচে এসে কিন্তু দেখতে হচ্ছে, বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। আপনি আপনার মতো করে বিষয়গুলো সেপারেট করতে পারেন, হ্যাঁ, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমার এখানের মধ্যে দেখছি এটা সে আবার 4টা থাকছে না, এখানে সে 2টা হয়ে যাচ্ছে, ওকে, আবার সে 3টা হয়েছে, এবং এখানে যেটা সেটাকে আমরা উপরে উঠে দিতে পারি, এই যে এখানে যেটা আমরা সেটাকে উপরে উঠে দিলে আবার সে এখানের মধ্যে 3 1, এই যে এটা 1 হয়ে গেছে। তার মানে এটা গ্যালারি ফরম্যাটিং বিষয়, সেখানের মধ্যে আপনার আরও কিছু চমৎকার প্লাগইন আছে যে প্লাগইনগুলো সেটআপমেন্টে আপনি কাজ করতে পারেন ইজিলি। ওকে, এটা গেল গ্যালারি বিষয়। সো এবার আপনি পরবর্তী স্টেপগুলো, যেমন এখানে আমরা একটা দেখেছিলাম, এটার ডিজাইনটা কিন্তু চমৎকার ছিল, তাই না? হ্যাঁ, এটাই কিন্তু ভালো ছিল, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনের সুবিধার্থে। যদি প্রয়োজন মনে করেন যে স্যার আমার হ্যাঁ হ্যাঁ এটা হ্যাপি অ্যাডামসের কথা বলছি, আমার এটা ভালো লাগে না, আমি আর এগুলো ব্যবহার করব না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্লাগইন আপনি হচ্ছে এইভাবে সেপারেট করতে হবে, অথবা আপনি এখানের মধ্যে চমৎকার বিষয় কি, এই হ্যাপি অ্যাডামসের ব্লকসে আসবেন, এখান থেকে ব্লকে চলে আসেন, ব্লকে আসার পর এখানের মধ্যে কিছু গ্যালারি ফরম্যাটিং আপনি পাবেন, যে গ্যালারি ফরম্যাটগুলো থেকে আপনি চাইলে হ্যাপি অ্যাডামসের গ্যালারি ফরম্যাটগুলো এখানে জেনারেট করতে পারেন। এটা আপনি অনেকগুলো ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন টেমপ্লেট ফরম্যাটিংও করতে পারেন, অথবা হচ্ছে বিভিন্ন ব্লকস আছে সেই ব্লকস ফরম্যাটিংও করতে পারেন। সো সিম্পল, হিয়ার ইজ উই আর লুকিং সাম ব্লকস অ্যাট দিস মোমেন্ট। ফার্স্ট ইট ইজ আই ওয়ান্ট টু ব্লক অ্যান্ড সিম্পল ফিল্টার থেকে আমরা এখান থেকে ফার্স্ট স্টেজে চলে যাচ্ছি লাইক এ গ্যালারি। সিম্পল, আমরা এখান থেকে গ্যালারিতে গেলে এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্লকস থেকে কিন্তু বিভিন্ন বিষয় পেয়ে যাব। Just looking a gallery is a simple gallery here, right?
just click the gallery, and so just open some blocks. You wanna see it's a cool box, right? It's a cool box, yes or no? It's every all single it's much just wow, right কিনা? Yes or no? So এখানের মধ্যে আপনি যখন ইমেজ দিবেন ইমেজটা কিন্তু এখানের মধ্যে ডিফল্ট সাইজিং ও ফরম্যাটিং থাকবে। ইটস নো ওয়ারিজ ম্যান, এগুলো সব ফ্রি, সব কি ফ্রি, ইটস নট প্রিমিয়াম। সো আই উইল শো ইউ সিম্পল ওকে। আমি এটাকে ইনসার্ট করলাম, আমি প্রথম যেটা সেটাকে ইনসার্ট করলাম। সো অ্যাজ ইউ উইশ, যে অ্যাকচুয়ালি আপনি যেটা করেন এটা আপনার জাস্ট এটা ডিসিশন আপ টু ইউ। সো here you can see here is the section, but we don't find any kinds of image, right? এটা আরেকটা প্রবলেম স্যার, ওগুলো মানে পুরোটা আসছে না। আচ্ছা, সো এখান থেকে আমরা একটু সেকশনগুলো দেখি এখানে কেন আসে নাই, তার তো খবর আছে তাই না? কি খবর দিবেন না? হ্যাঁ, সো এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে, সে কেন আসে না, আমি এখান থেকে ইমেজ গ্রিডগুলো দিচ্ছি। এখন এখানের মধ্যে ইমেজ গ্রিড and say default filter, এটাকে ওপেন করে দিলাম, and some images 1 2 simple add new, both are different size, just simple click, it's a cool. আমরা এটাকে দেখেছি তাই না? So I think it's not cool, right? And looking for some different widget, okay, and block. সো আপনি এটাকে এভাবে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ফেজে চলে যাবেন। খেয়াল করেন আপনি ব্লক থেকে নিতে পারেন, বাট আমি আপনাকে একটা ওয়ে বলি, অনেক সময় দেখা গেছে কি আপনার ওটা ভালো লাগবে না, ব্লকেরগুলো ভালো লাগবে না। সো আপনি এখান থেকে যেগুলো আছে, যে ফেজগুলো আছে, ধরেন এখানে একটা গ্যালারি আছে তাই না, বাট ইটস প্রো, বাট কি প্রো, বাট ইউ না লুকিং ফর সাম ফ্রি, ঠিকই না? ধরেন এখানে একটা গ্যালারি আছে, সো আপনি যেগুলো ফ্রি সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি গ্যালারি দেখতে পারেন। ধরেন এটা ফ্রি, কালার কম্বিনেশন দেখতে হবে, আপনি বিভিন্ন প্রজেক্ট করতে করতে কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হবে স্যার। সো আমরা এটাকে ইনসার্ট করলাম, দেখুন আমরা এখান থেকে একটাকে ইনসার্ট করলাম, যদি এটা পারফেক্টলি আসে তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করব। কথা বুঝতে পারছি? আমরা এই মুহূর্তে কিন্তু পুরো একটা ফেজ ইনসার্ট করছি, পুরো ফেজকে কিন্তু আমরা এখন ডিজাইন কনসেপ্টের আওতায় নিয়ে আসছি। আমাদের যতটুকু বিষয় প্রয়োজন ততটুকু আমরা রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দেব। বা এট দিস মোমেন্ট আমাদের কোনটা লাগবে? সিম্পল গ্যালারি, রাইট? আমাদের কি লাগবে? সিম্পল গ্যালারি। বাট হোয়ার ইজ মাই গ্যালারি? আই ডোন্ট ফাইন্ড এট দিস মোমেন্ট। ও মাই গড স্যার, হিয়ার ইজ গ্যালারি, নাও ইটস এ গ্যালারি, রাইট? ইয়া, ইটস এ গ্যালারি। ওকে, সো সিম্পল, আই জাস্ট লুক মাই প্রজেক্ট, আমি একটু ওপেন করছি এটাকে, and simple see, here is the first one, simple open, but it's not open at this moment. Okay, so I think it's not cool, right? So এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যাবে বা আমাদের কাছে ভালো লাগবে, সে এটা অ্যাকচুয়ালি কুল লাগছিল, দ্যাটস আমি নিয়েছিলাম, বাট এট দিস মোমেন্ট না, সামথিং ইজ রং, ঠিক কি না? এইভাবে হচ্ছে এখান থেকে বা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট থেকে আপনি চাইলে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে অলওয়েজ মনে রাখবেন, আপনি যখন ডিফারেন্ট ইউনিক কোনো বিষয় চাইবেন একটু কষ্ট আপনার তো হবেই, এটাকে মানিয়ে নিতে হবে, বুঝতে পারছি? ধর এখানে একটা জিনিস আছে, এটা একটা গ্যালারি ফরম্যাট আছে, আই জাস্ট ইনসার্ট দিস পেজ অর ইনসার্ট মাই ডিজাইন। সো আমি সিম্পল এটাকে ইনসার্ট করছি, অ্যান্ড ফিউ মিনিটস লেটার ইউ উইল সি দ্য ম্যাজিক। ইয়াও ফু দিলে হয়ে যাবে। বুঝতেছি মিস্টার নিজামুদ্দিন সাহেব, you can understand? Yes, sir. Not only নিজামুদ্দিন সাহেব but also everyone. Remember, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলি প্রত্যেকটা বিষয় ভালোভাবে জেনে রাখতে হবে এবং বুঝে রাখতে হবে। আপনাদের পোর্টফোলিওতে অনেক প্রবলেম আছে, বিশেষ করে যাদের আপনি অনেকগুলো পোর্টফোলিও ডিজাইন দেখবেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হবে অবশ্যই উইল ট্রাই টু লেভেল বেস্ট, যে অ্যাকচুয়ালি সেরা ডিজাইনটি আপনি নিজের জন্য করবেন। কথা বুঝছি? কারণ আপনি যদি নিজে ঠকায় দেন তাহলে কিন্তু আসলে হলো না। আমি একটু স্ক্রল করছি, অ্যান্ড ফাইন্ডস আ গ্যালারি, ইয়াস হিয়ার ইজ এ গ্যালারি, হাউ বাট ইজ এ সিম্পল ডিজাইন, ইয়াও কুল। ওকে, সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে ডিজাইনটা আছে, আমি অ্যাকচুয়ালি এখান থেকে এটা রাখছি না, এটা ডিলিট করছি,
ইয়েস বস, অ্যাকচুয়ালি তোমাকে আমার ভালো লাগে নাই তোমার ওই সেকশনটা, এটাকে ডিলিট করব, যে তুমি চলে যাও। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন কনসেপ্ট। এই ধরনের এখানে একটা প্রজেক্ট দিয়েছেন, হ্যাঁ, এটা সাম কনসেপ্টস অন ইউর অ্যাটাচ, লাইক হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ইটস এ কুল, দেখুন ব্ল্যাকের মতো হোয়াইট কালার, ইটস রিয়েলি এক্সেলেন্ট, but it's a different section, but it's not a gallery, but you can change the design concept and everything as you want. আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখান থেকে যেটার জন্য নিয়েছি এটা অ্যাকচুয়ালি সেটা না, দ্যাটস ওয়াই আই ক্যান রিমুভ দিস এভরি সেকশন। ওকে, সো এভাবে হচ্ছে আপনাকে, যেমন আমি আপনাদের এই মুহূর্তে আজকের অ্যাসাইনমেন্টটা থাকবে হ্যাপি অ্যাডন্স ব্যবহার করতে হবে। হ্যাপি অ্যাডন্স যেমন হচ্ছে এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা আপনি যখন নেবেন সেটাতে অনেকগুলো উইজেট আছে, অনেকগুলো এলিমেন্টস আছে, প্রত্যেকটা এলিমেন্টসকে আপনি যথাযথভাবে ব্যবহার করতে হবে, কোনটার কী ব্যবহার, কোনটার কী ডিজাইন কনসেপ্ট, কোনটাকে কোনভাবে কাস্টমাইজ করতে হবে। প্লিজ স্যার ফাঁকিবাজি করিয়ে না, বহুত করেছেন, একটু সময়টা দেন, কাজটা একটু ভালোভাবে শিখেন। বিশ্বাস করেন আমার কাছে এই মুহূর্তে একটা অফার আছে, আমার একটা প্রতিষ্ঠানে একটা অফার, একটা কোম্পানির সাথে, আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন, শুভ আইটি নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা হচ্ছে আউটসোর্সার, হ্যাঁ, তারা হচ্ছে মোটামুটি কিছু সংখ্যক ডেভেলপার চাচ্ছে, আল্লাহ, কিছু সংখ্যক ডেভেলপার চাচ্ছে, চুপ, ওকে, সো তোমার মা, হ্যাঁ, কিছু সময় শুনছেন আপনারা, বাট বিশ্বাস করেন আমার যারা স্টুডেন্ট, যারা মোটামুটি খুব ভালো কাজ জানে, তারা প্রত্যেকে মার্কেট প্লেসে খুব ভালো অবস্থানে আছে। এখন আমি যে আমার কোনো স্টুডেন্টকে বলবো যে দেখেন এখানের মধ্যে আমার সাথে কন্ট্যাক্টটা হবে, পার মান্থ 100 প্রজেক্ট আমাকে কমপ্লিট করতে হবে, হ্যান্ড অফকোর্স আমার স্টুডেন্টের মাধ্যমে, এবং সেটা আমি যার মাধ্যমে করা এটা আমার বিষয়। 100 প্রজেক্ট, যেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপরে, অনলি ওয়ার্ডপ্রেস, কথা বলছি, 100 প্রজেক্ট পার মান্থ আমাকে কমপ্লিট করতে হবে। এবার আমি 2000 জন দিয়ে করাই বা 200 জন দিয়ে করাই, তো 10 জন দিয়ে করাই, এটা আমার উপর ডিপেন্ড করবে। বিশ্বাস করেন আমি ওই অফারটা পাওয়ার পরে, সাকসেস বিগ একটা বাজেট ছিল সেটা, দুঃখজনক বিষয় হচ্ছে আমার যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম মার্কেট প্লেসে কাজ করার কারণে অ্যাকচুয়ালি হচ্ছে মানে চাকরি করার মতো কেউ নেই যারা খুব ভালো কাজ জানে। ধরেন এখানের মধ্যে আমি যদি বলি, এখানে আপনারা নিজাম সাহেব বলেন বা সাথী ম্যাডাম বলেন, আপনারা সবাই কিন্তু ভালো কাজ করছেন এই মুহূর্তটা পর্যন্ত, হ্যাঁ, টিটু মল্লিক সাহেব বা যারা আছেন সবাই কিন্তু খুব ভালো কাজ করছেন। এই কাজের ধারাবাহিকতা যদি রাখতে পারেন, ভালো কাজ জানলে আপনাকে বসে থাকতে হবে না, এটা চরম সত্য কথা। আমি আমার সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে মিটিং করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান ডু অ্যাট দিস মোমেন্ট, তো তারাও যেটা বলছেন যে স্যার আপনি লোক হায়ার করতে পারেন। এখন ধরেন আমি একটা মানুষের সম্পর্কে জানি না, ওই মানুষটা যদি আমি হায়ার করি, হ্যাঁ, ধরেন আমি একটা কাজ দিয়ে দিলাম, এখন কিন্তু বাংলাদেশে বহুত ডেভেলপার আছে, ডেভেলপারের অভাব নাই, বিশ্বাস করেন কোয়ালিটি সম্পূর্ণ ডেভেলপার হাতে কোনো অল্প পাবেন আপনি। সো আপনাকে অনেক কাজ শিখতে হবে আগে। এই যে আপনাদেরকে যে প্র্যাকটিসগুলো দিচ্ছি না, যদি একটু আলসেমি দেন আপনি ছিটকে পড়ে যাবেন, আপনি পিছিয়ে পড়ে যাবেন, ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে যাবে আপনার মাধ্যমে। সো রিমেম্বার এভরিওয়ান, কাজ ভিডিওমাইটি ইন্টার্নশিপ ওপেন করছি, স্টার্ট করছে খুব রিসেন্ট, মোটামুটি আমরা 4-5টা কোম্পানির সাথে কথা বলছি যারা মোটামুটি স্টুডেন্ট নেবে। তবে বিশ্বাস করেন আপনি যদি ভালো কাজ করেন, ক্লাস যদি যে এখন যেভাবে করছেন আপনারা, এটা ধারাবাহিকতা বজায় রেখে যদি অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে করে যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি মানুষটা ইন্টার্নি করতে হবে না, এটাই আপনার একটা ইন্টার্নি হয়ে যাবে। আপনার যারা যদি 50টা প্রজেক্ট আপনি কমপ্লিট করেন আমার ক্লাস চলাকালীন সময়, আপনার ইন্টার্নির প্রয়োজন আছে? নিজাম সাহেব বলেন তো, মিস্টার নিজাম সাহেব, প্রয়োজন আছে নাকি? না স্যার। You have completed minimum 50 project as your own project, 50 project you done, তাহলে আপনার কিন্তু আর ইন্টার্নি দরকার হবে না। কথা বুঝতে পারছি? ফার্স্ট কথাটা হচ্ছে আপনি যেটা জানেন, নিজে যেটা জানি সেটার উপর বিশ্বাস রাখতে হবে, কথা বুঝছি? সো প্লিজ এভরিওয়ান, এই যে আমরা এলিমেন্টর আপনাদেরকে বলি, এলিমেন্টর প্লাস আমাদের এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাস হ্যাপি অ্যাডন্স, এই 3টা প্লাগইন আগামী ক্লাসের মধ্যে খুব ভালোভাবে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা উইজেট আপনাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে,
ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেক্সট ক্লাসে আমাদের সাথে যুক্ত হইতে হবে। চেষ্টা করবো আমরা নেক্সট ক্লাসে আরও চমৎকার কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য ইনশাআল্লাহ। প্লিজ ফাঁকিবাজি করিয়েন না, এবং আমরা আজকে রেসপন্সিভ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যথেষ্ট ভালোভাবে, এবং আশা করছি আপনারা মোটামুটি রেসপন্সিভের যে পার্টটা সেটা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি অনেকটা ক্লিয়ার হওয়ার কথা। যদি আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি একদম পারফেক্ট ক্লিয়ার হয়ে যাবেন। রেসপন্সিভের মধ্যে সবচাইতে কঠিন পার্টটাই হচ্ছে ম্যানুভার। ওয়েবসাইটের রেসপন্সিভের মধ্যে আর কোনো কঠিন পার্ট থাকে না, রিমেম্বার, একটু বুঝে রাখতে হবে। কঠিন পার্টটাই হচ্ছে মেনুবার। যদি আপনি মেনুবারের কনসেপ্টটা বুঝতে পারেন আপনার কিন্তু রেসপন্সিভের প্রবলেম থাকবে না। বুঝে দেওয়ার পারছি সাথী ম্যাডাম? ক্লিয়ার? সো ইউ উইল চেঞ্জ এভরিথিং, ইউ উইল কাস্টমাইজ এভরিথিং, ইউ উইল রেসপন্সিভ এভরিথিং। আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে অফকোর্স ইউ উইল মেক আ পোর্টফোলিও অন ফর ইউরসেলফ। আপনি আপনার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবেন, অ্যান্ড অফকোর্স দ্যাটস ইজ ইউনিক ডিজাইন কনসেপ্ট and different color combination and just looking the wow। মনে রাখতে হবে কোনো কাজ আপনি করেছেন সেটা যদি ক্লায়েন্ট আপনার রিপ্লাই দেয় ওয়াও, তার মানে বুঝতে হবে যে আপনি ক্লায়েন্টকে খুশি করতে পেরেছেন, অ্যান্ড ক্লায়েন্ট থেকে আপনি 5 স্টার রেটিং ডিজার্ভ করতে পারেন। আদারওয়াইজ যদি ক্লায়েন্ট, কখনোই কিন্তু ক্লায়েন্টের কাছে চাওয়া যায় না যে প্লিজ গিভ মি 5 স্টার রেটিং, ওকে, এটা চাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, 5-এর আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে। সো রিমেম্বার, এই ধরনের কিছু কিন্তু করা যাবে না, ওকে। কারণ এখানে অ্যাকচুয়ালি আমি আর আপনি ভিখারি না, এখানে অ্যাকচুয়ালি আমি আমার কাজ করি, আমি সার্ভিস সেল করি, সে আমার সার্ভিসে কতটুকু খুশি হয়েছে সে সেটা আমাকে জানান দিবে। আমি যদি সত্যি তাকে বেস্ট সার্ভিসটা দিতে পারি সে আমাকে বেস্ট রিভিউটাও দিবে। হোপফুলি বুঝতে পারছি, ঠিক কি না? হ্যাঁ জাম সাহেব, রুবেল সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব, এমএসএস ফরাবি, থিতু মল্লিক সাহেব, রিমেম্বার এভরিওয়ান, একটু মনে রাখতে হবে আমাদের পোর্টফোলিও, ইউ জাস্ট মেক এ পোর্টফোলিও ফর ইউরসেলফ। আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, নো ডেমো ইম্পোর্ট, রিমেম্বার, নো ডেমো ইম্পোর্ট, জাস্ট ইউ লুকিং ফর জাস্ট ওয়াও পোর্টফোলিও অ্যান্ড জাস্ট ক্রিয়েট এ সিমিলার ওয়েবসাইট। আপনি ওই ডিজাইনটার মতো করে চাইলে আপনি আপনারটা বানাইতে পারেন, বিকজ ইউ হ্যাভ টু। আবার থিমের কথা, আমি আপনার থিমের কথা বলছি একবারও, স্যার আমি আপনাকে ফ্রি এলিমেন্টর বানাইতে বলছি, নট প্রো, সিম্পল এলিমেন্টর, বিকজ ইউ হ্যাভ টু ক্রিয়েট, ইউ হ্যাভ টু লটস অফ রিসোর্স অন ইউর হ্যান্ড, ঠিক আছে? অনেক রিসোর্স কিন্তু আপনার কাছে আছে, সো এগুলোকে একটু প্রপারলি ব্যবহার করতে হবে। আপনি যদি এগুলো নিয়ে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু দেখবেন যে এগুলো আর নাড়াচাড়া হচ্ছে না, ভুলে যাবেন সবগুলো। মার্কেট প্লেস মানে মার্কেট প্লেস, মার্কেট প্লেসের সাথে থাকতে হবে, নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, প্রতিদিন মিনিমাম 1-2টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। কথা বুঝছি? কাজ করার জায়গা আছে, কোনো সমস্যা নেই, শুধু স্কিল ডেভেলপ করেন, ফ্রিডম আইটি আপনাদের জন্য অনেক কিছু করবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি স্যার। কথা বুঝতে পারছি? তবে আমার বিশ্বাস যে আমার পূর্বে যারা স্টুডেন্ট যারা খুব ভালো কাজ শিখেছে, ভালো কাজ করছে, তারা অ্যাকচুয়ালি চাকরি করার সম্ভাবনা। এই যে শুধু আমি একজনের কথা বলি, আমার 4th বেসির স্টুডেন্ট, আপনাদের আগের বেসির মিস্টার আদের চন্দ্র সরকার কি করছে জানেন? ওনার এই মান্থের গতকালকে আমাকে স্ক্রিনশট দিচ্ছে যে $1389 এই মাসের আর্নিং, আজকে মাসের 12 তারিখ, গতকালকে 11 তারিখ ছিল। আমাকে স্ক্রিনশট দিচ্ছে, স্যার দোয়া করবেন স্যার। অফকোর্স স্যার, আলহামদুলিল্লাহ। এটা অ্যাকচুয়ালি কি ধরেন আপনাদের কয়দিন আগে, অ্যারাউন্ড আপনাদের 15 দিন আগে, আপনাদের ক্লাসটা শেষ হওয়ার 15 দিন আগে ওদের ক্লাস শেষ হয়েছে। নো সরি, ওদের ক্লাস শেষ হয়েছে, এর মধ্যে 2টা দিন আমি রেস্টে ছিলাম, ওদের বেস শেষ করে দেন আপনাদের বেসটা শুরু হয়েছে, দেন অ্যারাউন্ড 1 উইক। ক্যান ইউ ইমাজিন? দ্যাটস কল্ড পার্ট অফ ফ্রিল্যান্সিং, দ্যাটস কল্ড পার্ট অফ স্কিল। ইউ জাস্ট ডেভেলপ অন ইউর স্কিল অ্যান্ড বিশ্বাস করেন দুনিয়া আপনাকে সব খুলে দিবে, দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। সো নেভার গিভ আপ এভরিওয়ান, হাল ছাড়া যাবে না। মার্কেট প্লেস প্রবলেম হলে আমি রবিউল আছি আপনার সাথে, কাজ পেয়ে দেখেন না, দেখবেন যে আমার সাপোর্ট টিম আপনার সাথে কাজ করছে, ডোন্ট ওয়ারি স্যার। তবে প্লিজ এমন কোনো কাজে বাইরে কিছু পাঠানো যাবে না যেটা একদমই আপনি পারেন না, বুঝতে পারছি স্যার। এখন মানে ইদানিং প্রবলেমে পড়লে শুভ স্যার তো এক্সামের জন্য ওনাকে আপনি আমাকে দেন না, সমস্যা কি? এখানে আপনি গ্রুপে জানেন, আপনি স্পেসিফিক পারসনকে তো দেওয়ার দরকার নাই। জি স্যার, কথা বলছি, আপনি আপনার গ্রুপে দেন, আপনার যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে সেটাতে জানান, যারা আছে তারা সমাধানের চেষ্টা করবে। যদি কেউ সমাধান একদমই যদি ধরেন এমন প্রবলেম যেটা অ্যাকচুয়ালি কেউ সলভ করতে পারছে না, ইউ জাস্ট নক মি। আপনি আমাকে সরাসরি ধরেন
মেসেজ দিয়েছে আমি রিপ্লাই করতে পারছি না বা হচ্ছে আমি অন্য কিছুতে এঙ্গেজ আছি, সাথে সাথে ফোন দিয়ে ফেলেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এটা শুধু সাথী ম্যাডামের জন্য, সবার জন্যই বলছি, ঠিক আছে? সো অফকোর্স ফার্স্ট প্রবলেম সলভ করার চেষ্টা করুন আপনাদের প্রাইভেট গ্রুপে, না হলে তারপর আমাদের সিআর বা আমি আছি, নক দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট মিনিমাম 10 বাই রিকোয়েস্ট সেন্ড অন ফাইবার এভরিডে। আমাদের 2 দিনের মিনিমাম 20টা। দেখেন এটা কিন্তু একটু নষ্ট করিয়ে না, কিছুক্ষণ পর পর কিন্তু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুবেল সাহেব শোনা যাচ্ছে। হ্যালো, গেছে রুবেল সাহেব গেছে, ডিস্টার্ব। স্যার একটা প্রশ্ন। মাস্টার সাহেব। স্যার প্রশ্নটা হচ্ছে যে আপনি প্রথমে একটা থিম নিলেন, বাট ওই থিম নিয়ে আমরা কোনো কাজই করলাম না, আমরা শুধু এলিমেন্টর নিয়ে কাজ করলাম। আরে কথা কি আমরা শুনতে কেন পাচ্ছেন? থিম নিলাম? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা শুনছে না, ওনার নিজের সমস্যা সেটা বলে না। হ্যাঁ মোস্তাফিজ সাহেব বলেন, আপনি বলছিলেন যে আমরা থিম নিয়েছি বাট আমরা থিমের কিছুই করিনি, শুধুমাত্র এলিমেন্টের দিয়ে ডিজাইন করেছি, তাই না? জি স্যার। হ্যাঁ আমরা এটাই করেছি, কারণ আমরা এলিমেন্টটাকে যথাযথ ব্যবহার দেখিয়েছি, আমরা থিমের ড্যাম্প ইম্পোর্ট করি না। সেক্ষেত্রে তোমার থিম কি নিতেই হবে আমাদেরকে? না অফকোর্স থিম নিতে হবে আপনাকে, স্ট্যান্ডার্ড আপনি তো 2020 থিমে কাজ করতে পারবেন না, কারণ 2020 থিমের ভিতরে আপনার অ্যাপিয়ারেন্সের ভিতরে শুধুমাত্র থিম অ্যান্ড এডিট এই দুইটা অপশন থাকবে, আপনি আর কোনো অপশন পাবেন না। কথা বুঝতে পারছি? দ্যাটস আমরা এখানে এক্সট্রা ওসান ডব্লিউপি, হ্যালো এলিমেন্টর এই থিমগুলোকে আমরা নিতে পারি। বুঝে গেছে? জি স্যার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমি আবার একটু বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা, ইউ জাস্ট মেক এ জাস্ট ওয়াও এক্সিলেন্ট পোর্টফোলিও ওয়েবসাইট অন ইউ। আপনার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করবেন, দিস ইজ ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি ফাইবার মার্কেট প্লেসে প্রতিদিন মিনিমাম 10টা, যেহেতু আপনি 10টা বাড়াতে পারছেন, প্লিজ আপনি আপনার অপরচুনিটিটাকে হাতছাড়া করবেন না, 10টাই পাঠাবেন ইনশাআল্লাহ। নেক্সট স্টেজে যেটা হবে সেটা হচ্ছে আপনি freelancer.com-এ কন্টেস্ট করা কিন্তু বন্ধ করা যাবে না। থ্যাঙ্কস এগেইন টু মিস্টার রুবেল রানা সাহেব, যিনি কন্টেস্ট করছেন, নিজাম সাহেবে কন্টেস্ট করছেন, টিটু মল্লিক সাহেবে কন্টেস্ট করছেন, যারা কন্টেস্ট করছেন না রিয়েলি সরি। কন্টেস্ট না করে অ্যাকচুয়ালি আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আপনি একটা কন্টেস্ট করতে গেলে দেখবেন যে আপনি একটা প্রজেক্ট করতে হচ্ছে ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী, আপনি ফেলিউর হবেন বা মোটামুটি সমস্যাটার সমাধান হবে, সেটা আপনি যখন কাজ করবেন তখনই কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। So I want to request to everyone and highly recommended for you. Of course, you want a contest and you want to participate in freelancer.com contest. Of course, আপনার contest করতে হবে। And every day minimum 2 contest আপনার ডান করতে হবে। And of course, শুভকামনা রইল সবার জন্য, সবার ফ্রিল্যান্সিং জগতের জন্য, ক্যারিয়ারের জন্য শুভকামনা। আশা করছি আপনাদের এই অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে আমি নেক্সট ক্লাসের মধ্যে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আগামীকাল থেকে আরও একটি স্কলারশিপ কোর্স শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো একদম ডেডিকেটেড কেউ থেকে থাকে তাহলে আমাদের স্কলারশিপে যুক্ত করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। এরই সাথে আমাদের প্রিমিয়াম কোর্সে অ্যাডমিশন চলছে, জরুরি, কারণ আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের মাধ্যমে যদি অ্যাকচুয়ালি কোনো ডেডিকেটেড ব্যক্তি থেকে থাকে অফকোর্স এনরোল করার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে সবার সুস্থতার সফলতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।